আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকা। প্রিয় কলিজার ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে সাইফ বিসিএস একাডেমির পক্ষ থেকে, সাইফ স্যারের পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় কলিজার ভাই বোনেরা, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সব কিছু ঠিকঠাক আছে কিনা? আপনারা যারা জয়েন করছেন আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকা। প্রিয় কলিজার ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকা। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকা। এবং অন্যান্য যে সকল ধর্মীয় ভাই বোনেরা আছেন আপনাদের সবাইকে আদাব জানাচ্ছি। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সবকিছু ঠিকঠাক আছে কিনা? আপনারা যারা জয়েন করছেন সবকিছু কি ঠিকঠাক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। প্রিয় কলিজার ভাই বোনেরা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সব কিছু ঠিকঠাক আছে কি না একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এই মুহূর্তে আপনারা কেউ কল দেওয়ার চেষ্টা করবেন না। মুখ নোটসে আগে শোনা যাচ্ছে পরে। আচ্ছা, আজকে একটু চাপ বেশি, তো এই কারণে এখনও হয়তো ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকা। প্রিয় কলিজার ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন, সব কিছু ঠিকঠাক আছে মেবি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিয় কলিজার ভাই বোন, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। ওকে, আপনাদের সবাইকে সবাইকে সাইফ বিসিএস একাডেমির পক্ষ থেকে, সাইফ স্যারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যারা এই ব্যস্ততায় জয়েন করেছেন অনেক স্বপ্ন নিয়ে, আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ। প্রিয় কলিজার ভাই বোনেরা, যারা এই মুহূর্তে জয়েন করছেন আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আরেকটি কাজ করতে হবে, সেটি হলো যে আমরা আজকের এই ওরিয়েন্টেশন ক্লাস, আমরা প্রত্যেকটা ওরিয়েন্টেশনের ক্লাসে যে কাজটি করি সেটি হলো যে আমরা মহান আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করি, প্রার্থনা করি যে মহান আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক, তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন এবং তিনি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন। প্রিয় কলিজার ভাই বোন, আপনারা যারা পারেন সূরা ফাতিহা একবার পড়বেন এবং সূরা ইখলাস পড়বেন একবার, এবং একবার দরুদ শরীফ পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। প্রিয় কলিজার ভাই বোনেরা, সবাই একটু আমার সাথে দোয়া করবেন এবং দোয়ায় শরীক হবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, তুমি তাকায় দেখো আল্লাহ, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার কলিজার টুকরা ভাই বোনেরা আল্লাহ, আল্লাহ তাআলা আজকের এই ক্লাস ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত হয়েছে আল্লাহ। আল্লাহ তাআলা, আমার এই কলিজার ভাই বোনেরা আল্লাহ, বেকার জীবনের কি অবস্থা আল্লাহ,
আল্লাহ তাআলা বেকারত্ব কি অভিশাপ আল্লাহ, এই আল্লাহ তাআলা বেকার বেকার ভাই বোনেরা ছাড়া পৃথিবীর কেউ জানেন আল্লাহ। আল্লাহ তাআলা তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফুর, তুমি তো গফফার আল্লাহ। আল্লাহ তাআলা তোমার রহমান ও রহিম নামের ওসিলা করে, গফুর ও গফফার নামের ওসিলা করে আল্লাহ, আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমার সাথে যারা হাত তুলেছে আল্লাহ, আল্লাহ তাআলা প্রত্যেকেই বেকার আল্লাহ। আল্লাহ তাআলা তোমার কাছে রিজিক চাই আল্লাহ। আল্লাহ তাআলা তুমি তো সকল ক্ষমতার মালিক, তুমি তো পবিত্র কোরআনে বলেছো আল্লাহ, কুলিল্লাহুম্মাল মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা তুমি সকল ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা তাকে এই ক্ষমতা দান করো আল্লাহ। আল্লাহ তাআলা তুমি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করো, যাকে ইচ্ছা তাকে তুমি অসম্মানিত করো আল্লাহ। আল্লাহ তাআলা তুমি দিনকে রাত করো, রাতকে দিন করো আল্লাহ। আল্লাহ তাআলা তুমি জীবিতকে মৃত্যু করো, মৃত্যুকে জীবিত করো আল্লাহ। সকল কল্যাণের চাবিকাঠি তোমার হাতে। আল্লাহ তাআলা তুমি যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে রিজিক দান করো আল্লাহ। আল্লাহ তাআলা তোমার রহমানুর রহিম নামের ওসিলা করে, তোমার গাফুর ও গাফফার নামের ওসিলা করে আল্লাহ আমাদের এই কলিজার ভাই বোনদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ তারা শিক্ষক হতে চায়, প্রাইমারি স্কুলের টিচার হতে চায় আল্লাহ। আল্লাহ তাআলা তুমি তো পবিত্র কোরআনের প্রথম শব্দটি বলেছো ইকরা, ইকরা কিতাবাকা, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রথম শব্দ হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা আমরা যে উদ্দেশ্যে, আমার কলিজার ভাই বোনেরা যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই ব্যাচটাতে জয়েন করেছে, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত যেন আমরা অটল থাকতে পারি আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উত্তম রিজিক অন্বেষণের জন্য আমরা যাতে চেষ্টা করতে পারি আল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কোনো জ্ঞান নাই, আমরা কিছুই জানি না আল্লাহ, তুমি তো সকল জ্ঞানের আধার। ইকরা আল্লাহ তাআলা তুমি আমাদেরকে জ্ঞান বাড়িয়ে দাও আল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া লা তাম্মিম বিল খায়র। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরি কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আশা করছি মহান আল্লাহ তাআলা আমাদের উপর রহমত করবেন, রহম করবেন, বারাকা দিবেন। আমরা যে উদ্দেশ্যে, যে টার্গেট নিয়ে আমরা এই প্রাইমারি এই যে আইসিইউ ব্যাচ, অ্যান্টিবায়োটিক ব্যাচে আমরা জয়েন করেছি, আমাদের সেই টার্গেট আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন, আমিন। প্রিয় কলিজার ভাই বোন, সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, একটু কমেন্ট করে জানাবেন সবাই, সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমরা এখন কিছু বিষয়ে দেখাবো। প্রাইমারি যে চাকরিটা আছে, প্রাইমারি চাকরি আমাদের সামনে যে প্রাইমারি জবটা আছে, এই প্রাইমারি চাকরি আমাদের দুইটা কোর্স হবে এখানে। একটা হলো প্রধান শিক্ষক, এই প্রধান শিক্ষকের একটা হলো, আর একটা হলো সহকারী শিক্ষক, আর একটা হচ্ছে সহকারী শিক্ষক। ক্লিয়ার? প্রধান শিক্ষক আর একটা হচ্ছে সহকারী শিক্ষক, এই দুইটা পদ আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট হলো সহকারী শিক্ষকের। প্রিয় কলেজের ভাই বোন, এই যে সহকারী শিক্ষক এবং হচ্ছে প্রধান শিক্ষক, এই আমাদের যে লেকচার প্ল্যানটা আছে বা আমাদের যে নাম্বার আছে, বন্টন আছে, সেখানে আমাদের টোটাল 4টা সাবজেক্ট পড়তে হবে, 4টা, এবং তার সাথে হচ্ছে একটা সাবজেক্ট পড়তে হবে। তার মানে হলো টোটাল 5টা সাবজেক্ট পড়তে হবে। ক্লিয়ার? টোটাল সাবজেক্ট পড়তে হবে আমাদেরকে কয়টা? 5টা। ঠিক আছে? তাহলে 1 নম্বর হচ্ছে আমাদেরকে পড়তে হবে জিকে। এই জিকেতে থাকবে হচ্ছে কত নম্বর? 20 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের হলো বাংলা, এই বাংলায় থাকবে হচ্ছে টোটাল 25 নম্বর। ওকে, এরপর হচ্ছে আমাদের ইংলিশ,
আমাদের ইংলিশে থাকবে কত? ইংলিশে থাকবে হচ্ছে টোটাল 25 নাম্বার। আর আরেকটা হচ্ছে আমাদের গণিত, এই যে গণিত আর হলো বিজ্ঞান, গণিত আর হচ্ছে বিজ্ঞান, এই জায়গায় থাকবে হচ্ছে 20 নাম্বার। তাহলে এই যে দুইটা কোর্সের জন্যই, অর্থাৎ প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক, টোটাল আমাদের পড়তে হবে 90 নাম্বার, 90 নম্বরের প্রিপারেশন এমসিকিউ। পরীক্ষাটা হবে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং এটার সাথে হলো 10 নম্বরে হবে ভাইভা, 10 নম্বরে হবে ভাইভা। ক্লিয়ার? তাহলে প্রিয় ভাইরা, এই যে 10 নম্বরের ভাইভা আর 90 নাম্বার হচ্ছে আমাদের এমসিকিউ। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের প্রিপারেশন। এই 90 নাম্বার, এই 90 নাম্বার থেকে টোটাল এখানে 20 নাম্বার হচ্ছে জিকে, আন্তর্জাতিক এবং বাংলাদেশ সহ, এবং বাংলায় হচ্ছে 25 নাম্বার, ইংলিশে হচ্ছে 25 নাম্বার, এবং হচ্ছে আমাদের গণিত এবং বিজ্ঞানে হচ্ছে 20 নাম্বার। এই হচ্ছে টোটাল হলো 90 নাম্বার, এবং 10 নম্বরে ভাইভা। এই টোটাল 100 নাম্বার হচ্ছে অ্যাভারেজ করে। ভাইভাটা হচ্ছে কোনো ম্যাটারই করে না, প্রাইমারিতে ভাইবার নাম্বারটা কোনো ম্যাটার করবে না, এটা একেবারে এটা কোনো সমস্যাই না। ক্লিয়ার? এর মধ্যে আমাদের এসএসসি, এসএসসি অনার্স ডিগ্রি সার্টিফিকেটের নাম্বার থাকবে। তার মানে হচ্ছে আমরা ভাইভাটাকে আমরা যদি বাদ দিই, তাহলে আমাদের 90 নাম্বার, এই 90 নাম্বারের মধ্যে আমরা যত বেশি নাম্বার পাবো, 90 নাম্বারের মধ্যে আমরা যত বেশি নাম্বার পাবো, তত আমরা পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে আমাদের টার্গেট হচ্ছে 90 আউট অফ 90, এটাই হচ্ছে আমাদের টার্গেট। ক্লিয়ার? কারণ টার্গেটটাকে সবসময় বড় করতে হবে। আমরা যদি স্বপ্ন দেখি, সবসময় বড় স্বপ্নটাই দেখবো। ক্লিয়ার? তাহলে আমাদের এই টার্গেট 90 আপ টু 90 পাইতে গেলে প্রাইমারি চাকরিটার হচ্ছে একটা নির্দিষ্ট ধাঁচ আছে, একটা ধারা আছে। আমরা যদি একটু ফলো করি, তাহলে আশা করছি এই চাকরিটা আমাদের অসম্ভব কিছু না ইনশাআল্লাহ। ঠিক আছে? আশা করছি এই চাকরিটা আমাদের কাছে অসম্ভব কিচ্ছু হবে না। প্রিয় কলেজের ভাই বোন, যে কাজটি করতে হবে সেটা হলো যে এই 90 আউট অফ 90, এখানে যদি আমরা যে সর্বোচ্চ নাম্বার পাবে, এবং এখানে হচ্ছে টোটাল যে কোটা আছে, টোটাল হচ্ছে মেধা কোটা, টোটাল হচ্ছে মেধা কোটা হচ্ছে টোটাল 93%, এবং এর মধ্যে হচ্ছে অন্যান্য কোটা, অর্থাৎ প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা কোটা, সেটা কোটা হচ্ছে এখানে টোটাল হচ্ছে 7%। ঠিক আছে? এই টোটাল হচ্ছে 93%। এখানে কোনো নারী কোটা নাই, কোনো পুরুষ কোটা নাই, কোনো কোটা নাই। তার মধ্যে এই 93-র মধ্যে 20%, তাহলে টোটাল এই 93-র মধ্যে টোটাল হচ্ছে 20% কোটা। এই টোটাল 20% কোটা হবে বিজ্ঞান কোটা। ক্লিয়ার? বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞান ছাত্রছাত্রীদের জন্য এটা পূরণ করা হবে। আর বাকি যে কোটাটা থাকবে সেটা হচ্ছে মেধা কোটা। প্রিয় কলেজের ভাই বোনেরা, আমরা আমাদের যে টার্গেট সেটি হলো যে আমাদের টার্গেটটা হচ্ছে দুইটা পদের একই ক্লাস হবে। হ্যাঁ, এটা ওকে। আচ্ছা, ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, আচ্ছা, আপনারা যারা জয়েন করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা জয়েন করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় কলেজের ভাই বোন। তার মানে হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই যে হলো আমাদের 20 নাম্বার জিকে, এবং হচ্ছে আমরা 25 নাম্বার হচ্ছে বাংলা। তার মানে হচ্ছে আমরা যদি চাকরিটা পেতে চাই, তাহলে আমাদেরকে টোটাল 5টা সাবজেক্ট পড়তে হবে। ক্লিয়ার? 5টা সাবজেক্ট পড়তে হবে। তাহলে সাবজেক্ট আমাদের কয়টা? 5টা সাবজেক্ট আমাদেরকে পড়তে হবে। তাহলে 1 নাম্বার হচ্ছে বাংলা। ঠিক আছে? তাহলে বাংলায় হচ্ছে টোটাল কত নাম্বার থাকবে? 25 নাম্বার। একটু কমেন্ট করবেন। 2 নাম্বার হচ্ছে ইংলিশ, তাহলে ইংলিশে কত থাকবে? 2 নাম্বার হচ্ছে ইংলিশে থাকবে হচ্ছে আমাদের কত? টোটাল হচ্ছে ইংলিশে থাকবে হচ্ছে টোটাল 25 নাম্বার। ক্লিয়ার? এবং 3 নম্বর হচ্ছে আমাদের হলো জিকেতে থাকবে হলো হচ্ছে এইখানে বাংলাদেশ প্লাস হলো ইন্টারন্যাশনাল। ঠিক আছে? এই দুইটা মিলে সাবজেক্টে থাকবে হচ্ছে 20 নাম্বার। আর আরেকটা হচ্ছে আমাদের টোটাল হলো এটা হলো গণিত। ঠিক আছে? গণিতে হলো গণিত আর বিজ্ঞান। ঠিক আছে? এই টোটাল গণিত আর বিজ্ঞান মিলে এখানে হচ্ছে 20 নাম্বার। তাহলে আমাদের টার্গেটটা হলো এই টোটাল 90 নাম্বার। এই 90 নাম্বার হচ্ছে আমাদের টার্গেট। ক্লিয়ার? এই 90-র মধ্যে আমরা সর্বোচ্চ নাম্বার পেতে চাই। আমরা 90-র মধ্যে আপ টু 90 পেতে চাই। কারা কারা একটু কমেন্ট করে জানাবেন প্রিয় কলেজের ভাই বোন। আমাদের কোর্স ফি যদিও 410 টাকা, আমি আবারও বলছি, কোর্স ফি যদিও 410 টাকা, তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা আমাদের যে টোটাল এই যে কোর্সটা শুরু হচ্ছে আমাদের, এই কোর্সের টোটাল আমাদের ক্লাস নিব হচ্ছে আমরা 80টা ক্লাস নিব। ক্লিয়ার? আগামী ক্লাসের আগে আমরা লেকচার প্ল্যান দিয়ে দিব। প্রত্যেকটা ক্লাস লেকচার প্ল্যান অনুযায়ী হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? 80টা ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু পরীক্ষা হবে, এবং আমাদের প্ল্যানে যেভাবে থাকবে প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু পরীক্ষা হবে। আপনারা ক্লাসগুলো করবেন এবং পরীক্ষাগুলো দিবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ আশা করছি আমাদের
এই যে প্রাইমারি চাকরি যে যুদ্ধ, এই যুদ্ধে জয়লাভ করা থেকে আমাদেরকে কেউ ইনশাআল্লাহ বঞ্চিত করতে পারবে না। একটা জিনিস মনে রাখতে হবে, লক্ষ্যটাকে স্থির করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, মহান আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক। প্রিয় কলিজার ভাই বোন, এই বেকার জীবনের যে দুঃখ যন্ত্রণা কষ্ট বেদনা, এটি আমি খুব কাছ থেকে দেখেছি। আমি নিজেও 5 বছর 6 বছর বিবাহিত বেকার ছিলাম এবং বেকার জীবনে মানুষকে আমি খুব কাছাকাছি থেকে দেখেছি। ক্লিয়ার? এই জন্য প্রিয় কলিজার ভাই বোনেরা, আমরা একটু কষ্ট করব। সামনে হয়তো আমরা 4 থেকে 6 মাস পেতে পারি, 4 থেকে 6 মাস হয়তো আমরা প্রাইমারির জন্য পাবো। ক্লিয়ার? আমরা যে সময়টুকু পাই আমরা এই পুরো সময়টুকু কাজে লাগাবো। প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস করতে হবে 100%। আগামী 6টা মাস সাইফ স্যারের সাথে কারা কারা আছেন একটু কমেন্ট করে জানাতে হবে। এই প্রাইমারি চাকরি সহ আগামী 6 মাস জাস্ট কোশ্চেন কারা কারা, কোশ্চেনটা দিচ্ছি। যদি চাকরি পেতে চান তাহলে তাহলে আগামী 6 মাস সাইফ স্যারের সাথে কারা কারা আছেন? সাইফ স্যারের সাথে আছি, সাইফ স্যারের সাথে আছি, সাইফ স্যারের সাথে আছি কারা কারা, কারা কারা আছি একটু কমেন্ট করে জানাবেন। আগামী 6 মাস, ঠিক আছে? এই 6টা মাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী 6 মাস সাইফ স্যারের সাথে কারা কারা থাকতে চাই একটু কমেন্ট করে জানাবেন প্রিয় কলিজার ভাই বোন। এই কোর্সের শেষ পর্যন্ত, অর্থাৎ কোর্সের শেষ না হওয়া পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। কারা কারা আছি, ঠিক আছে? কারা কারা আছি একটু কমেন্ট করে জানাবেন যে আগামী 6 মাস আপনারা কারা কারা আছেন সাইফ স্যারের সাথে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্লাস একদম বেসিক থেকে, শূন্য থেকে, জিরো থেকে হবে। প্রত্যেকটা ক্লাস হবে শূন্য থেকে। আগামী 6টা মাস সাইফ স্যারের সাথে কারা কারা আছি একটু দ্রুত কমেন্ট করে জানাতে হবে যে এই 6টা মাস আপনি যদি আমাকে আগামী 6টা মাস দেন, আমি আপনাকে প্রাইমারি চাকরি, হেড টিচার এবং হচ্ছে যে আপনার প্রাইমারি সহকারী শিক্ষকের এই চাকরিটার গ্যারান্টি দিচ্ছি প্রিয় কলিজার ভাই বোন। জাস্ট 6টা মাস, বেশি সময় লাগবে না। 6টা মাস একটু শূন্য থেকে, বেসিক থেকে ধরে ধরে আমি আপনাদেরকে নিয়ে একটা স্টাডি প্ল্যান সাজিয়েছি। জাস্ট এই প্ল্যানটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের জয়লাভ কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। ওকে, আমাদের জয়লাভ কেউ ঠেকাইতে পারবে না প্রিয় কলিজার ভাই বোন। ওকে, আই এম উইথ ইউ স্যার ফর মাই প্রাইমারি জব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাইফ স্যারের সাথে আছি প্রিয় কলিজার ভাই বোন। আগামী 6টা মাস, বেশি চাই না, জাস্ট 6টা মাস আপনি আমার সাথে থাকবেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার চাকরি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রিয় কলিজার ভাই বোনেরা। আর আরেকটা বিষয় হচ্ছে আজকের ওরিয়েন্টেশন ক্লাস, এই ক্লাসে আমি আপনাদেরকে যেটা বলছি, যেমন বাংলায়, এই যে বাংলায় প্রাইমারির বাংলা, আমি তো প্রাইমারি কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করেছি। প্রাইমারি বাংলায় 20-এ 20 পাওয়া কোনো ব্যাপারই না ইনশাআল্লাহ। প্রাইমারি যে ইংলিশের কোশ্চেনগুলো হবে, ঠিক আছে, আমরা যে লেকচার প্ল্যান থাকবে সেখানে 20-এ 20 পাওয়ার আমাদের টার্গেট। এবং আমাদের যে জিকে টোটাল যে 20 নাম্বার থাকবে সেখানে আমাদের 20-এ আমাদের টোটাল হচ্ছে, সেখানে আমাদের টার্গেট থাকবে অন্তত 18 নম্বর পাওয়ার। 20-এর মধ্যে 18 নম্বর পাওয়া এটা কোনো ব্যাপারই না। আরেকটা হচ্ছে গণিত, সব থেকে প্রবলেমটা যেটা হয় অনেকের জন্য গণিতে যদি 10টা প্রশ্ন থাকে আর বিজ্ঞানে, এই যে বিজ্ঞানে থাকবে হচ্ছে ধরেন 10টা প্রশ্ন। ক্লিয়ার? তাহলে এই যে বিজ্ঞানের 10 আর গণিতের 10, এই যে নাম্বারগুলো আমাদের ফোকাস থাকবে প্রত্যেকটা নাম্বার। আর চাকরি পাওয়ার জন্য প্রত্যেকটা নাম্বার খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা নাম্বারের কারণে কিন্তু চাকরি হয় না। ঠিক আছে প্রিয় কলেজের ভাই বোন? জাস্ট হচ্ছে যে কাজটি করতে হবে, এবার কোনো কোটা নাই, একদম কোটা ফ্রি একটা চাকরি ইনশাআল্লাহ। আর যে গভর্নমেন্ট এখন আছে, একটা ফ্রি ফেয়ার চাকরি হবে মাত্র 6 মাস। 6 মাসের মধ্যেই এই চাকরিটা সার্কুলার হওয়ার পরে নিয়োগ পর্যন্ত 6 মাস লাগে। তো এই জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা, স্যার অনুগ্রহ করে নেটের দিকে একটু দেখেন। নেট চলছে আলহামদুলিল্লাহ, নেটে কোনো সমস্যা নাই। আপনার ওখানে হয়তো প্রবলেম আছে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ এখানে নেটের কোনো সমস্যা নাই। আচ্ছা, বাংলা ইংলিশ, হ্যাঁ প্রত্যেকটাতে। বাংলায় হচ্ছে আমাদের 25, রাইট? বাংলায় হচ্ছে আমাদের 25 প্রিয় কলেজের ভাই বোন। বাংলায় হচ্ছে আমাদের টোটাল 25, এর আগে দেখিয়েছি। বাংলায় থাকবে হচ্ছে 25 নাম্বার, বাংলায় হচ্ছে 25 নাম্বার থাকবে। ওকে, এর আগে আমি এটা দেখিয়েছি আপনাদেরকে। আমরা যে কাজটি করব সেটা হলো, আমাদের টার্গেটটা হলো যে বাংলা, এই যে বাংলা যে 25 নাম্বার আছে এইটা আমাদের টার্গেট। ক্লিয়ার? আর ইংলিশে যে 25 নাম্বার আছে, আমরা জাস্ট যে কাজটি করব এই 25 নাম্বার আমরা টার্গেট করবো ইনশাআল্লাহ। আর জিকেতে হচ্ছে 20 নাম্বার, আর হচ্ছে আপনাদের গণিত প্লাস হচ্ছে বিজ্ঞান, এখানে হচ্ছে টোটাল 20 নাম্বার। তাহলে টোটাল এই নাম্বারটা হলো আমাদের টার্গেট, অর্থাৎ 90 নাম্বার আমরা কভার করবো ইনশাআল্লাহ এই কোর্স থেকে। ঠিক আছে? এই কোর্স থেকে আমরা 90 নাম্বার কভার করবো ইনশাআল্লাহ তাআলা। ওকে, আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন প্রিয় কলেজের ভাই বোন। আজকে আমরা আমাদের জিকের যে 2টা পার্ট আছে, সাধারণ জ্ঞানের 2টা পার্ট, একটা হলো বাংলাদেশ, আর একটা হচ্ছে আন্তর্জাতিক, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক। এই আন্তর্জাতিক পার্ট, ক্লিয়ার?
এই দুইটা পার্ট, এই দুইটা পার্টের মধ্যে এই বাংলাদেশটা হলো, আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বাংলাদেশ, এটা যেহেতু আমাদেরকে পড়তে হবে, আমাদের নিজস্ব একটা বিষয়, আর আন্তর্জাতিকটা একটু কঠিন। এখান থেকে হচ্ছে যে 5 নাম্বার থাকবে। আমরা চাইবো যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা নাম্বার, এখান থেকে ধরেন যে 15 নম্বর বাংলাদেশ থেকে এবং 5 নাম্বার হচ্ছে ইন্টারন্যাশনাল থেকে। আমাদের টার্গেটটা হচ্ছে প্রত্যেকটা নাম্বার আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এবং আমরা বেসিক থেকে ধরে ধরে শূন্য থেকে, ইংরেজি সমস্যা কোনো সমস্যা নাই, ঠিক আছে? 47 মাথা নষ্ট করে দিয়েছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? প্রিয় কলেজের ভাই বোন, আমাদের এই যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক, আমরা প্রত্যেকটা জিনিস আমরা ধরে ধরে শূন্য থেকে বেসিক থেকে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে প্রিয় কলেজের ভাই বোন, আজকের ওরিয়েন্টেশন ক্লাসের সাথে সাথে আমরা একটু ক্লাসও নিয়ে ফেলি, কেমন? আমরা জিকে ইন্টারন্যাশনাল, এটা আমাদের কাছে অনেকের সমস্যা, এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করি। জিকে ইন্টারন্যাশনাল, জিকে আন্তর্জাতিক, এই সাধারণ জ্ঞান বিষয়াবলী। প্রিয় কলেজের ভাই বোন, এই যে এই জিকেতে সর্বোচ্চ নাম্বার, ইন্টারন্যাশনালে যদি আমরা সর্বোচ্চ নাম্বার পেতে চাই, সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলীতে যদি আমরা সর্বোচ্চ নাম্বার পেতে চাই, তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের পৃথিবীর যে বেসিক জিনিসটা আছে, অর্থাৎ মৌলিক যে জিনিসটা আছে, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে ভালো করে একটু মনে রাখতে হবে। ধরেন যে এইটা হচ্ছে একটা পৃথিবী, এটা কি? এটা হচ্ছে একটা পৃথিবী, তার মানে হচ্ছে উত্তরে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে। একটা গান শুনছি না, যে উত্তরে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে খুঁজেছি তোমারে আকাশ থেকে জমিনে। এই জন্য প্রিয় কলিজার ভাই বোন, এই পৃথিবীর উত্তর, এই উত্তরে, উত্তরে, তারপর হচ্ছে দক্ষিণে, তারপরে কি, তারপর হচ্ছে পশ্চিম, তারপর হচ্ছে পশ্চিম, এরপর হচ্ছে পূর্ব। ক্লিয়ার? এই জিনিসটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যা আছে, এটা একটু আমরা বেসিক থেকে, একদম বেসিক থেকে পড়বো। আমরা জিকে ইন্টারন্যাশনালটাকে বেসিক থেকে কারা কারা পড়তে চাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। বেসিক থেকে আমরা কারা কারা পড়তে চাই একটু জানাবেন। আমরা যদি বেসিকটা ভালো করতে পারি ইন্টারন্যাশনাল, তাহলে সুবিধা হবে। প্রিয় কলিজার ভাই বোনেরা, এটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীতে যে টোটাল মহাদেশ কয়টা? এই পৃথিবীর যে টোটাল মহাদেশ হচ্ছে 7টা। ক্লিয়ার? এই 7টা মহাদেশ, তার মানে আমরা এই 7টা মহাদেশ সম্পর্কে একটা ভালো ধারণা আমাদের রাখতে চাই। এর মধ্যে প্রথম যে মহাদেশটা আছে, সেটার নাম হচ্ছে এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশের টোটাল দেশের সংখ্যা হচ্ছে 44টা দেশ, ঠিক আছে? টোটাল 44টা দেশ আছে। এরপর হচ্ছে ইউরোপ মহাদেশ। কি মহাদেশ? ইউরোপ মহাদেশ। এই ইউরোপ মহাদেশের টোটাল দেশের সংখ্যা হচ্ছে কয়টা? টোটাল দেশের সংখ্যা হচ্ছে 48টা। কয়টা? 48টা। এরপরে আসেন হচ্ছে আফ্রিকা মহাদেশ। কি মহাদেশ? আফ্রিকা। একটু খাতায় সুন্দর করে লিখতে হবে, আফ্রিকা মহাদেশের দেশের সংখ্যা কয়টা? 54টা। ক্লিয়ার? স্বাধীন দেশ। এবং এরপরে হচ্ছে আমাদের উত্তর আমেরিকা। কি আমেরিকা? উত্তর আমেরিকা। এই উত্তর আমেরিকা মহাদেশের টোটাল দেশের সংখ্যা কয়টা? 23টা। ক্লিয়ার? এরপরে হচ্ছে প্রিয় কলেজের ভাই বোন, আমাদের হচ্ছে এরপরে হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এরপরে হচ্ছে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশের সংখ্যা হচ্ছে 12টা। আর এর মধ্যে হচ্ছে আমাদের ওশেনিয়া যে মহাদেশ আছে, এই ওশেনিয়া মহাদেশ, এই ওশেনিয়া মহাদেশের দেশের সংখ্যা হচ্ছে 14টা। ঠিক আছে? তাহলে আমাদের 6টা। আর আরেকটা হচ্ছে মহাদেশ হলো, এটা হলো 7 নম্বর মহাদেশ, সেটার নাম হচ্ছে অ্যান্টার্কটিকা। ঠিক আছে? অ্যান্টার্কটিকা। এই অ্যান্টার্কটিকা মহাদেশের দেশের সংখ্যা হচ্ছে 0। অর্থাৎ এই সকল দেশগুলোকে যোগ যদি করি আমরা, তাহলে আমরা টোটাল দেশ পাবো হচ্ছে 193। অর্থাৎ পৃথিবীতে টোটাল আমরা দেশ পাবো কয়টা? 195টা। 195টা দেশ আমরা পাবো। ঠিক আছে? তাহলে প্রিয় কলিজার ভাই বোন, এই যে মহাদেশগুলো, মহাদেশ ভিত্তিক, জাস্ট খাতার মধ্যে একটু সুন্দর করে নোট করতে হবে। আজকেই হচ্ছে আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ ক্লাস শুরু হয়ে গেল। যে কাজটি করবেন আজকে থেকেই, অর্থাৎ আজ থেকেই আপনাদের জীবনের একটা লার্নিং ক্লাস শুরু হয়ে গেল। ক্লিয়ার? নেট প্রবলেম হচ্ছে? আচ্ছা, নেট প্রবলেম হচ্ছে, রাইট? প্রিয় কলেজের ভাই বোন, আমার এখানে তো নেট কোনো সমস্যা নাই। আমার এখানে নেটের কোনো প্রবলেম নাই, ইনশাআল্লাহ নেট খুব ভালো আছে। হয়তো একটু চাপের কারণে এই জন্য নেট একটু সমস্যা হইতে পারে। একটু কমেন্ট করে জানান প্লিজ, সব কিছু ঠিকঠাক আছে কি না একটু কমেন্ট করে জানান। ওকে স্যার, নেট সমস্যা স্যার, সাউন্ড অফ হয়ে গেছে। সাউন্ড কি অফ হয়ে গেছে? আমার এখানে তো নেট কোনো সমস্যা নাই। আমার এখানে নেটের কোনো প্রবলেম নাই, ইনশাআল্লাহ নেট খুব ভালো আছে। হয়তো একটু চাপের কারণে এই জন্য নেট একটু সমস্যা হইতে পারে, একটু কমেন্ট করে জানান।
আচ্ছা এখন ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আটকে যায় খালি। আচ্ছা বেসিক থেকে শিখতে চাই স্যার, ইনশাআল্লাহ বেসিক থেকেই পড়বো। আমি যে লিস্টটা করে দিয়েছি এই লিস্টটা একটু ভালো করে দেখেন। তার মানে হলো প্রিয় কলিজার ভাই বোন, আমরা যে কাজটি করব, এখানে যে লিস্টটা আমি করে দিয়েছি সেই লিস্টটা একটু দেখেন। এশিয়া মহাদেশের টোটাল দেশের সংখ্যা কয়টা? 44টা, ক্লিয়ার। এরপরে ইউরোপে কয়টা? 48টা, এবং হচ্ছে আফ্রিকা হচ্ছে 54টা, উত্তর আমেরিকা 23টা, দক্ষিণ আমেরিকা 12টা, এবং হচ্ছে ওশেনিয়া মহাদেশের টোটাল দেশের সংখ্যা হচ্ছে কয়টা? টোটাল দেশের সংখ্যা 14টা, এবং হচ্ছে অ্যান্টার্কটিকায় 0। তাহলে পৃথিবীতে মোট স্বাধীন দেশ কয়টা? ক্লিয়ার। এই জায়গায় একটু একটু খেয়াল করেন, পৃথিবীতে যে মোট স্বাধীন দেশের সংখ্যা আছে, স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 195টা। 100 কয়টা? 95টা। এর মধ্যে জাতিসংঘের সদস্য, কি সংঘের সদস্য? জাতিসংঘের সদস্য হচ্ছে কয়টা? জাতিসংঘের সদস্য হলো 193টা। তার মানে দুইটা দেশ সদস্য নয়, ক্লিয়ার। দুইটা দেশ কি নয়? দুইটা দেশ সদস্য নয়, ওকে। দুইটা দেশ সদস্য নয় প্রিয় কলিজার ভাই বোন। এই যে দুইটা দেশ সদস্য নয়, এই দুইটা দেশ কি কি? এই দুইটা দেশ, এক নম্বর হলো, এই দুইটা দেশ যে সদস্য নয়, এই যে দুইটা দেশ, এক নম্বর হচ্ছে ভ্যাটিকান। এক নম্বরে কি? ভ্যাটিকানের নাম আমরা শুনছি না? এক নম্বর হচ্ছে ভ্যাটিকান, 2 নম্বর হচ্ছে কসোভো, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে কসোভো। এই দুইটা দেশ কি নয়? জাতিসংঘের সদস্য নয়, ক্লিয়ার। আর স্বাধীন দেশ হচ্ছে 195টা। এরপরে আলহামদুলিল্লাহ প্রিয় কলিজার ভাই বোন, তাহলে পৃথিবীতে এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টা? 44টা। ইউরোপে হচ্ছে 48টা, আফ্রিকায় হচ্ছে 54টা, উত্তর আমেরিকা হচ্ছে 23টা, এবং দক্ষিণ আমেরিকা হচ্ছে 12টা, এবং ওশেনিয়া হচ্ছে 14টা, এবং অ্যান্টার্কটিকা হচ্ছে 0, ক্লিয়ার। এই হচ্ছে আমাদের দেশের তালিকা। লেকচার শিট দেওয়া হবে, সমস্যা নাই, সব কিছু দেওয়া হবে ইনশাআল্লাহ, ওকে। সব কিছু দিয়ে দেওয়া হবে। প্রিয় কলিজার ভাই বোন, 193তম সদস্য, জাতিসংঘের 193তম সদস্য, অর্থাৎ সর্বশেষ সদস্য, 193তম সদস্যের নাম হচ্ছে দক্ষিণ সুদান। কি সুদান? দক্ষিণ সুদান, অর্থাৎ দক্ষিণ সুদান জাতিসংঘের 193তম সদস্য। এই দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি? এই দক্ষিণ সুদানের রাজধানীর নাম হচ্ছে জুবা, ক্লিয়ার। জুবা। এরপরে হলো এই দক্ষিণ সুদান স্বাধীন হয়েছে কবে? এই দক্ষিণ সুদান স্বাধীন হয়েছে 9 জুলাই 2011, অর্থাৎ 2011 সালের 9 জুলাই দক্ষিণ সুদান স্বাধীন হয়েছে। এরপরে হলো 9 জুলাই 2011 দক্ষিণ সুদান স্বাধীন হয়েছে, এবং এই দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্য হয়েছে কবে? দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্যপদ লাভ করেছে 14 জুলাই। কত তারিখে? 14 জুলাই 2011, ক্লিয়ার। এই হচ্ছে প্রিয় কলিজার ভাই বোন, এই তথ্যগুলো একটু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু ভালো করে লিখে নিতে হবে। দক্ষিণ সুদান, ওকে, থ্যাংক ইউ সো মাচ, ওকে। প্রিয় কলিজার ভাই বোনেরা, লেখাগুলো আরেকটু ক্লিয়ার করে লিখলে ভালো হয়। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, ওকে, থ্যাংক ইউ। তাহলে দক্ষিণ সুদান, এটা হলো 193তম সদস্য, পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ। এটা হচ্ছে পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ। এটা হচ্ছে পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ দক্ষিণ সুদান, ক্লিয়ার। ওকে ভাই, আপনার এখানে নেটওয়ার্কের প্রবলেম আছে, এখানে নেটওয়ার্ক কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তাহলে দক্ষিণ সুদানের যদি পরীক্ষায় আসে, দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি? দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি? প্রিয় কলিজার ভাই বোন, আমরা যদি দেশের নামগুলো ভালো করে পড়তে পারি, তাহলে আমাদের জন্য পরবর্তী যে ক্লাসগুলো হবে, মুদ্রার এগুলো মানে একদম পানি হয়ে যাবে আমাদের কাছে, ঠিক আছে ইনশাআল্লাহ। রেকর্ড ক্লাস থাকবে, সমস্যা নাই, এই ক্লাসটা রেকর্ড থাকবে আপনাদের জন্য। ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, আজীবন রেকর্ড থাকবে। আপনি ক্লাসগুলো বারবার দেখতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ক্লাসগুলো বারবার দেখতে পারবেন, ওকে। যাদের ক্লাস আটকে যায় তারা একটু বাইরে গিয়ে ক্লাস করতে পারেন, ওকে, থ্যাংক ইউ সো মাচ, ওকে। স্যার আমার নেট দুর্বল, আচ্ছা ঠিক আছে। দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি? দক্ষিণ সুদানের রাজধানীর নাম হচ্ছে জুবা, ক্লিয়ার। দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি? জুবা। আচ্ছা প্রিয় কলিজার ভাই বোন, এখান থেকে যদি প্রশ্ন হয় যে পৃথিবীর 193তম দেশের নাম কি? 193তম দেশের নাম কি? দক্ষিণ সুদান,
দক্ষিণ সুদান, এরপরে হচ্ছে পূর্ব তিমুর, কি নাম, পূর্ব তিমুর, এরপরে হবে ধরেন যে সুইজারল্যান্ড। ক্লিয়ার? তাহলে কি হবে? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, পৃথিবীর 193তম দেশের নাম কি? পৃথিবীর 193তম দেশের নাম কি? ওকে, পৃথিবীর 193তম দেশের নাম কি একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। পৃথিবীর 193তম দেশের নাম কি একটু কমেন্ট করে জানাবেন। পৃথিবীর 193তম দেশের নাম কি একটু কমেন্ট করে জানান প্রিয় কলেজের ভাই বোনেরা। পৃথিবীর 193তম দেশের নাম কি? ওকে, পৃথিবীর 193তম দেশের নাম কি একটু কমেন্ট করে জানাবেন, একটু কমেন্ট করে জানান প্লিজ, একটু কমেন্ট করে জানান। পৃথিবীর 193তম দেশের নাম কি একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ওকে, একটু কমেন্ট করে জানাবেন। পৃথিবীর 193তম দেশের নাম কি একটু কমেন্ট করে জানান প্লিজ। ওকে, দক্ষিণ সুদান। তাহলে পৃথিবীর 193তম দেশের নাম হচ্ছে দক্ষিণ সুদান। ওকে প্রিয় কলেজের ভাই বোন, এরপরে আমরা চলে আসবো হচ্ছে এশিয়া মহাদেশে। ঠিক আছে? তাহলে এশিয়া মহাদেশের যে টোটাল দেশ আছে, এশিয়া মহাদেশের টোটাল দেশের সংখ্যা কয়টা? 44টা, রাইট? এশিয়া মহাদেশের টোটাল দেশের সংখ্যা কত? 44টা। এই 44টা দেশ আমাদের কি করতে হবে? একদম মানে মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? তাহলে যদি আমরা একই সাথে আমাদের দেশ, মহাদেশ, রাজধানী, অঞ্চল, মুদ্রা সব হয়ে যাবে। কেমন? তাহলে এই যে এশিয়া মহাদেশের টোটাল দেশের সংখ্যা কয়টা? 44টা। তার মানে এশিয়া মহাদেশটাকে, এটাকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখব এটাকে আমরা টোটাল এশিয়া মহাদেশটাকে যদি আমরা ভাগ করি তাহলে এশিয়া মহাদেশটাকে আমরা টোটাল 5টা অঞ্চলে ভাগ করে দিতে পারি। ঠিক আছে? অঞ্চল কয়টা? অঞ্চল হচ্ছে 5টা। ক্লিয়ার? 5টা অঞ্চল। তাহলে প্রিয় কলিজার ভাই বোন, এই যে এশিয়া মহাদেশের একদম দক্ষিণ দিকে, এশিয়া মহাদেশের একদম দক্ষিণ দিকে এই যে দক্ষিণ পাশে, এটার নাম হচ্ছে দক্ষিণ এশিয়া অঞ্চল। এটা কি নাম? দক্ষিণ এশিয়া। এইখানে টোটাল দেশের সংখ্যা হচ্ছে কয়টা? টোটাল দেশের সংখ্যা হচ্ছে 8টা। দক্ষিণ এশিয়ার দেশের সংখ্যা কয়টা? 8টা। দক্ষিণ এশিয়া থেকে একটু উপরে এইটার নাম হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সংখ্যা হচ্ছে কয়টা? টোটাল হচ্ছে 11টা। ক্লিয়ার? এরপরে ঠিক উপরে এই অঞ্চলটার নাম হচ্ছে দূরপ্রাচ্য। এটার নাম কি? দূরপ্রাচ্য। এই দূরপ্রাচ্য অঞ্চলের দেশের সংখ্যা হচ্ছে 6টা। ঠিক এইখানে এইটার নাম হচ্ছে মধ্য এশিয়া। এইখানে দেশের সংখ্যা হচ্ছে 5টা। কয়টা দেশের সংখ্যা? 5টা। এবং ঠিক এই জায়গায় এইটার নাম হচ্ছে মধ্যপ্রাচ্য। এটার নাম কি? মধ্যপ্রাচ্য। এই মধ্যপ্রাচ্যের দেশের সংখ্যা হচ্ছে টোটাল কয়টা? 14টা। ওকে, তার মানে প্রিয় কলিজার ভাই বোন, যে কাজটি করতে হবে আমাদেরকে, এই যে এশিয়া মহাদেশের 44টা দেশের নাম যদি আমরা একটু ভালো করে পড়ি তাহলে এই দক্ষিণ এশিয়ার 8টা, দক্ষিণ পূর্ব এশিয়া 11টা, মধ্যপ্রাচ্য 14টা, মধ্য এশিয়া 5টা, আর দূরপ্রাচ্য কয়টা? 6টা। এই হচ্ছে 44টা। এই 44টা দেশ আমাদের কি করতে হবে? একদম মনে রাখতে হবে। ঠিক আছে? এই 44টা দেশ আমাদের কি করতে হবে? একদম। এ ভাই শোনা যাচ্ছে না? এই যে দেখেন আমাদের এখানে শোনা যাচ্ছে তো? স্যার কিছু শোনা যায় না, এটা কোনো কথা হলো? আমার এখান থেকে দেখেন, আমাদের এখান থেকে নেটওয়ার্ক স্পিড অনেক ভালো আছে। দেখেন এখানে স্পিড দেখেন নেটওয়ার্কের। আচ্ছা ভাই, এগুলো মানচিত্র লাগবে না, জাস্ট আমি যেভাবে লিখে দিচ্ছি একটু লিখে নেন, তাহলেই হয়ে যাবে, একদম পানি হয়ে যাবে। ঠিক আছে? এত বোঝানোর দরকার নেই, আমি যেটা দেখিয়ে দিয়েছি সেটা দেখেন। ঠিক আছে? ওকে, আপনাদের ওখানে নেট সমস্যা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলেজের ভাই বোন, এরপরে চলে আসেন, জাস্ট আমরা যে কাজটি করব, দক্ষিণ এশিয়া, এই যে দক্ষিণ এশিয়া বলছি আমরা, এই দক্ষিণ এশিয়ার এর আরেকটা নাম হচ্ছে সার্ক। এটার নাম কি? এটার নাম হচ্ছে সার্ক। ওকে, তাহলে দক্ষিণ এশিয়া বা সার্কভুক্ত দেশ কয়টা? সার্কভুক্ত দেশ হচ্ছে 8টা। দক্ষিণ এশিয়া বা সার্কভুক্ত দেশ কয়টা? 8টা। তাহলে এই যে সার্কভুক্ত দেশ 8টা, দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টা। এই 8টা দেশের নাম মনে রাখার জন্য একটা টেকনিক নিতে হবে, যেটার নাম হচ্ছে এমবিবিএস। এমবিবিএস কি হবে? এমবিবিএস হবে পানি। ক্লিয়ার? জাস্ট গান এমবিবিএস পি, এমবিবিএস হচ্ছে পানি। ওকে, জাস্ট খেয়াল করতে হবে, জাস্ট গান পানি পানি পানি, এমবিবিএস হচ্ছে পানি। ওকে, জাস্ট মনে রাখতে হবে এমবিবিএস পানি। আমরা সবাই একটু কমেন্ট করি, প্লিজ।
তাহলে একই সাথে আমাদের দেশগুলো হচ্ছে এবং একই সাথে আমাদের অঞ্চলগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এটা যদি আমরা সার্ভ করতে পারি, এই ক্লাসগুলো যদি আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে কি হবে, আমাদের জন্য অনেক সহজ হবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল বোঝাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এরপরে আসেন হচ্ছে এমবিবিএস পানি, এটা একটু কমেন্ট করি সবাই আমরা। এমবিবিএস পানি, তাহলে এই যে এমতে কি, এই যে এমতে হলো, এই এমতে হলো মালদ্বীপ, এমতে কি, এলতে হচ্ছে মালদ্বীপ। ওকে, তাহলে এই যে বিতে কি হবে, বিতে হচ্ছে বাংলাদেশ, বিতে কি ভাই, বিতে হচ্ছে বাংলাদেশ। এই বিতে কি, এই বিতে হচ্ছে ভুটান, এই বিতে হলো কি ভুটান। এরপরে এসতে কি হবে, এই এসতে হলো শ্রীলঙ্কা, এসতে কি, এসতে হচ্ছে শ্রীলঙ্কা। ওকে, এরপরে পিতে কি হবে, এই পিতে হচ্ছে পাকিস্তান, পিতে কি হবে, পিতে হলো পাকিস্তান, ক্লিয়ার। ওকে, এরপরে হচ্ছে এই যে এতে হলো আফগানিস্তান, এতে হলো আফগানিস্তান, ক্লিয়ার। এরপর হচ্ছে এনতে হলো নেপাল, এনতে কি হবে, এনতে হচ্ছে নেপাল, আর আইতে হচ্ছে ইন্ডিয়া, ক্লিয়ার প্রিয় ভাইরা। তাহলে এইটা হলো সার্কভুক্ত দেশ। ওকে, এই যে এটা হলো সার্কভুক্ত দেশ কয়টা, 8টা। দক্ষিণ এশিয়ার দেশ কয়টা, 8টা। তাহলে প্রশ্ন যদি হয় যে নিচের কোনটা দক্ষিণ এশিয়ার দেশ হয় বা নয়, অথবা কোনটা সার্কভুক্ত দেশ হয় বা নয়, ঠিক আছে, জাস্ট খেয়াল করবেন এই যে এমবিবিএস কি হবে, পানি। ওকে, এমবিবিএস কি, পানি। তাহলে এমতে হচ্ছে মালদ্বীপ, বিতে বাংলাদেশ, বিতে ভুটান, এসতে শ্রীলঙ্কা, পিতে হচ্ছে পাকিস্তান, এতে আফগানিস্তান, এনতে হচ্ছে নেপাল, আইতে হচ্ছে ইন্ডিয়া। ক্লিয়ার প্রিয় কলেজের ভাই বোনেরা, ক্লিয়ার কিনা? এখন এই যে রাজধানীগুলো আমরা একটু দেখব কেমন, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, রাজধানী শহর হিসাবে এগুলো পরীক্ষায় আসে। তাহলে মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে, মালে হচ্ছে মালদ্বীপের রাজধানী, ক্লিয়ার। বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা, বাংলাদেশের রাজধানীর নাম কি, ঢাকা। এরপরে ভুটানের রাজধানীর নাম কি, ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু, কি নাম, থিম্পু। মনে রাখতে হবে শ্যাম্পু, ঠিক আছে। মনে রাখতে হবে কি, শ্যাম্পু, ক্লিয়ার। এরপরে শ্রীলঙ্কার রাজধানীর নাম কি, শ্রীলঙ্কার রাজধানীর নাম হচ্ছে শ্রী জয়া বর্ধমান। এই যে জয়া আছে না, জয়া বর্ধমান, শ্রী জয়া বর্ধমান কোর্ট, ক্লিয়ার, কোর্ট। এরপরে পাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে ইসলামাবাদ, ক্লিয়ার। ওকে, এরপরে এই আফগানিস্তানের রাজধানীর নাম কি, এই আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল, কি নাম, কাবুল। এরপরে নেপালের রাজধানীর নাম কি, নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু, কি নাম, কাঠমান্ডু। এরপরে ইন্ডিয়ার রাজধানীর নাম কি, ইন্ডিয়ার রাজধানীর নাম হচ্ছে নয়াদিল্লি। ওকে, ইন্ডিয়ার রাজধানীর নাম হচ্ছে প্রিয় ভাইরা নয়াদিল্লি। ওকে প্রিয় কলিজার ভাই বোন, তাহলে হচ্ছে আমরা কি কি পাইলাম, এই হচ্ছে মূলত আমরা দক্ষিণ এশিয়া বা সার্কভুক্ত দেশ যে রয়েছে 8টা দেশ, সেই 8টা দেশের নাম কিন্তু আমরা কি করেছি, একদম পানি করে ফেলেছি, কেমন। তাহলে জাস্ট খেয়াল করতে হবে, মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে। ওকে, তাহলে ঢাকা বাংলাদেশ এবং হচ্ছে থিম্পু। ওকে প্রিয় কলিজার ভাই বোন, এই যে ঢাকা আছে, ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছে কয়বার, 5বার। কয়বার রাজধানী হয়েছে, 5বার রাজধানী হয়েছে। ওকে, তাহলে ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছে কয়বার, 5বার। তাহলে একবার হচ্ছে কত সালে, একটা হচ্ছে 1610 সালে, প্রথম কার আমলে, ইসলাম খানের আমলে, ইসলাম খান, ঠিক আছে, সুবেদার ইসলাম খান, তার আমলে প্রথম হয়েছে। এরপরে কত সালে, 1660 সালে। এরপরে কত সালে, 1905 সালে। এরপরে কত সালে, 1947 সালে। এরপরে কত সালে, এরপরে হচ্ছে 1971 সালে, ক্লিয়ার। এই হচ্ছে ঢাকা বাংলাদেশের রাজধানী হচ্ছে কয়বার, 5বার। ওকে, প্রিয় কলেজের ভাই বোনেরা, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। জাস্ট মনে রাখতে হবে এমবিবিএস পানি, তার মানে এই যে ক্লাসের মাধ্যমে বেসিক যে জিনিসগুলো দরকার আমরা কিন্তু সেটা পড়ে ফেলেছি। এখন যদি পরীক্ষায় আসে, কোশ্চেন যদি পরীক্ষায় আসে যে নিচের কোনটি, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোনটি সার্কভুক্ত দেশ নয়, নিচের কোনটি সার্কভুক্ত দেশ নয়, কোনটা নয়, তাহলে এখানে অপশন থাকবে। ধরেন যে এখানে থাকলো হচ্ছে বাংলাদেশ, তারপরে হচ্ছে মালয়েশিয়া, এরপরে হচ্ছে মালদ্বীপ, এরপরে হচ্ছে ভুটান। তাহলে যদি পরীক্ষায় আসে এইভাবে প্রশ্ন আসে যে
নিচের কোনটি সার্কভুক্ত দেশ নয়? কোনটা সার্কভুক্ত দেশ নয়? ঠিক আছে, সার্কভুক্ত দেশ নয় কোনটা প্রিয় ভাই না? তাহলে বাংলাদেশ ইয়েস, মালদ্বীপ ইয়েস, ভুটান ইয়েস, তাহলে নয় কোনটা? নয় হচ্ছে এইটা। তার মানে সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ, মালয়েশিয়া। ঠিক আছে, তাহলে মালয়েশিয়া হচ্ছে সার্কভুক্ত দেশ নয়। ওকে প্রিয় কলিজার ভাই বোন, যাদের নেটওয়ার্ক সমস্যা আপনারা একটু ফাঁকা জায়গায় যান। ঠিক আছে, এখানে নেটওয়ার্ক সমস্যা, ফুল স্পিড আছে আলহামদুলিল্লাহ। ওকে, নিচের কোনটি সার্কভুক্ত দেশ নয়? নিচের কোনটি সার্কভুক্ত দেশ নয়? তাহলে কি হবে? কোনটা সার্কভুক্ত দেশ নয়? মালয়েশিয়া, তার মানে হচ্ছে মালয়েশিয়া সার্কভুক্ত দেশ নয়। ওকে, মালয়েশিয়া কি নয়? মালয়েশিয়া সার্কভুক্ত দেশ নয়, মালয়েশিয়া সার্কভুক্ত দেশ নয়। ওকে, তাহলে মালয়েশিয়া সার্কভুক্ত দেশ নয়। ওকে প্রিয় কলিজার ভাই বোন, এখন যদি পরীক্ষায় যদি আসে যে আফগানিস্তান সার্কটা আসলে কি জিনিস, এই জিনিসটা একটু বলে দেই। এই সার্কটা হলো আসলে কি জিনিস? এটা হচ্ছে সার্ক। হোয়াট ইজ সার্ক? এই সার্কের পুনরূপ হচ্ছে, এই সার্ক মানে হচ্ছে সাউথ এশিয়ান, এটা মানে হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, অ্যাসোসিয়েশন ফর সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ঠিক আছে, সার্ক। এই সার্কটা হচ্ছে একটা আঞ্চলিক সংগঠন, আঞ্চলিক সহযোগিতা। জাস্ট এখন কিন্তু প্রশ্ন কঠিন হচ্ছে। ঠিক আছে, আঞ্চলিক সহযোগিতা সংস্থা। ঠিক আছে, কোন অঞ্চলের সংস্থা এটা? এটা হচ্ছে দক্ষিণ এশিয়া। কোন অঞ্চলের? দক্ষিণ এশিয়ার। প্রতিষ্ঠা হয় কত সালে? এই সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1985 সালের 8 ডিসেম্বর 1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হয়। এবং সার্কের প্রতিষ্ঠাতা হচ্ছেন জিয়াউর রহমান। কি নাম? জিয়াউর রহমান। তার মানে বুঝেন, এই প্রশ্ন কিন্তু এবার পরীক্ষায় আসবে। জিয়াউর রহমান হচ্ছে সার্কের প্রথম প্রতিষ্ঠাতা। ক্লিয়ার? তাহলে ওকে প্রিয় কলিজার ভাই বোন, আমরা এই জায়গা থেকে যে প্রশ্নগুলো নিয়েছি, সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে কাঠমান্ডুতে। কোথায়? কাঠমান্ডু। ঠিক আছে, কাঠমান্ডু কোন দেশের রাজধানী? নেপাল। ঠিক আছে, ওকে ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, একটু লিখতে হবে। লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আচ্ছা, পিডিএফ দেওয়া হবে, সমস্যা নাই, পিডিএফ পেয়ে যাবেন, সমস্যা নাই। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, ওকে তার মানে হলো একটা প্রশ্ন দিয়ে দেই যে যদি পরীক্ষায় আসে যে সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের সদর দপ্তর কোথায়? এটা প্রশ্ন। তাহলে এটা কি হবে? ঢাকা, এরপরে হচ্ছে নয়াদিল্লি, তারপরে হচ্ছে কাঠমান্ডু, এরপরে হলো কাবুল। ঠিক আছে, এরপরে কি হবে? কাবুল। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, প্রশ্নটা ঠিক এইভাবে আসবে। ঠিক আছে, প্রশ্নটা কিভাবে হবে? আমরা যে ক্লাসটি করব, প্রত্যেকটা ক্লাসের সাথে সাথেই কিন্তু আমরা একদম এগুলো পানি করে ফেলো ইনশাল্লাহ। ঠিক আছে, ইন্টারন্যাশনাল পানি, কোনো সমস্যা নাই। ইন্টারন্যাশনাল পানি একদম। ঠিক আছে, ইন্টারন্যাশনাল একদম পানি হয়ে যাবে। জাস্ট গান গাবেন, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সমান সমান কি হবে? পানি, ইনশাআল্লাহ। প্রিয় কলেজের ভাই বোন, এই মুহূর্তে খেলা চলতেছে। খেলার জন্য এত বেশি সময় নষ্ট করা যাবে না, কারণ কেরিয়ার না থাকলে ভাই এগুলো খেলাটালা দেখে লাভ নাই। স্যার পিছনে কান্নার আওয়াজ, বাচ্চা আছে বুঝেন তো। ওকে, কাঠমান্ডু, তার মানে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে। ওকে, তাহলে এবার আসেন প্রিয় কলেজের ভাই বোনেরা, আমরা 2 নম্বর যে অঞ্চলটা পড়েছি সেইটার নাম হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। ঠিক আছে, দক্ষিণ পূর্ব এশিয়া। তাহলে এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার সমান সমান আমরা দিব কেমন? দক্ষিণ পূর্ব সমান সমান দিয়ে দিব একটা হলো আসিয়ান। দক্ষিণ পূর্ব এশিয়া সমান সমান কি? এটার নাম হচ্ছে আসিয়ান।
এই আসিয়ান হচ্ছে একটা দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের একটা সংস্থা, ক্লিয়ার। এইটা সদস্য দেশ হচ্ছে 10টা। কয়টা দেশ সদস্য? 10টা। আর একটা হলো পূর্ব তিমুর, তার মানে হলো পূর্ব তিমুর হলো একটা ঘাততেরা দেশ। কেমন? ঘাততেরা দেশ পূর্ব তিমুর। তার মানে হচ্ছে পূর্ব তিমুর হলো এই পূর্ব তিমুর, আর হলো 10টা আসিয়ানভুক্ত দেশ হচ্ছে 10টা। তার মানে হলো টোটাল এই যে একটা আর হলো 10টা, টোটাল কয়টা হয়? সমান সমান হচ্ছে 11টা, ক্লিয়ার। 11টা দেশ। জাস্ট এই 11টা দেশ মনে রাখার জন্য আমরা যে কাজটি করব সেটি হলো জাস্ট একটা ট্যাকটিক মনে রাখতে হবে। এইটার নাম হচ্ছে এমটিভি। এমটিভি এর ফিল্ম দেখলে এমটিভি এর ফিল্ম দেখলে কি হবে না? এমটিভি ফিল্ম দেখলে বিসিএস, জাস্ট খেয়াল করতে হবে, বিসিএস হবে না, ক্লিয়ার। ওকে, এটা হচ্ছে টেকনিক। তার মানে হচ্ছে এমটিভি, ফিল্ম আর বিসিএস, এই তিনটা শব্দ মনে রাখতে হবে। এমটিভি এর ফিল্ম দেখলে বিসিএস হবে না। আমরা সবাই একটু কমেন্ট করে ফেলি প্লিজ। আমরা সবাই একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করব। মুদ্রাগুলো আমরা পড়াই দিব আলাদা ক্লাসে। মুদ্রার একটা আলাদা ক্লাস থাকবে এবং সেই ক্লাসটা করলে মুদ্রাগুলো একদম পানি হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? মুদ্রার জন্য আলাদা ক্লাস থাকবে, ওকে? মুদ্রার জন্য আলাদা ক্লাস থাকবে, কোনো টেনশন নাই। প্রিয় কলেজের ভাই বোনেরা, মুদ্রার জন্য আলাদা ক্লাস থাকবে, ঠিক আছে? মুদ্রার জন্য আলাদা ক্লাস থাকবে, কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। জাস্ট লিখতে হবে যে এমটিভির ফিল্ম দেখলে বিসিএস হবে না। এমটিভির ফিল্ম দেখলে কি হবে না? এমটিভির ফিল্ম দেখলে বিসিএস হবে না। এমটিভির ফিল্ম দেখলে বিসিএস কি হবে না, ঠিক আছে? তাহলে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, আমরা যে কাজটি করব যে এমতে কি হবে? এমতে হচ্ছে মালয়েশিয়া, একটু আগে যেটা বললাম, ঠিক আছে? এমতে হচ্ছে মালয়েশিয়া। এরপর হচ্ছে এই যে টি আছে না, টিতে হলো থাইল্যান্ড। টিতে কি হবে প্রিয় কলেজ ভাই বোন? থাইল্যান্ড। আর ভিতে কি হবে? তাহলে ভিতে হচ্ছে ভিয়েতনাম। ভিতে হলো ভিয়েতনাম, ওকে? এরপরে হলো ভিতে হচ্ছে ভিয়েতনাম। আর এফতে হচ্ছে ফিলিপাইন। এফতে কি হবে? এফতে হচ্ছে ফিলিপাইন। এটা কিন্তু বিশেষ পরীক্ষায় এবার আসছিল। আর আইতে হচ্ছে ইন্দোনেশিয়া, এটাও কিন্তু পরীক্ষায় আসছিল, কারণ এখানে কিন্তু এই যে টাকা, বাংলাদেশের টাকার মানে কি হয়েছে? পাচার হয়েছে। তাহলে ফিলিপাইন, আইতে হচ্ছে ইন্দোনেশিয়া, ঠিক আছে? FILM। আর এই এলতে হচ্ছে লাওস। এলতে কি হবে? এলতে হচ্ছে লাওস। আর এমতে হচ্ছে মিয়ানমার। এমতে কি হবে? মিয়ানমার। এরপরে বিতে কি? এই বিতে হচ্ছে ব্রুনাই। বিতে হলো ব্রুনাই, ওকে? আর এই সিতে হচ্ছে কম্বোডিয়া। সিতে কি হবে প্রিয় ভাইরা? কম্বোডিয়া। তাহলে প্রিয় কলেজের ভাই বোন, এই হচ্ছে মূলত এমটিভি ফিল্ম, ঠিক আছে? বিসিএস। আর এসতে হলো সিঙ্গাপুর। এসতে কি হবে? এসতে হলো সিঙ্গাপুর, ওকে? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মূলত আমাদের পড়াশোনা। এটাই হচ্ছে মূলত আমাদের পড়াশোনা। জাস্ট মনে রাখতে হবে এমটিভির ফিল্ম দেখলে কি হবে না? বিসিএস হবে না, ওকে? বুঝলাম না ক্লাসটা, ওকে? এমটিভির ফিল্ম দেখলে বিসিএস হবে না, জাস্ট মনে রাখতে হবে এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কয়টা? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে টোটাল 11টা, ক্লিয়ার? এর মধ্যে আসিয়ানের সদস্য কয়টা? আসিয়ান হচ্ছে একটা সংগঠন। এই আসিয়ান কি? আসিয়ান একটা সংগঠন। তাহলে আসিয়ানের সদস্য দেশ কয়টা? 10টা। আসিয়ান মানে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, ক্লিয়ার? তাহলে আসিয়ান মানে কি? আসিয়ান মানে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। এই হচ্ছে মূলত আমাদের দেশ, ক্লিয়ার? এখন আসেন, এই যে মালয়েশিয়ার রাজধানীর নাম কি? এটা একটু আমরা পড়ে নেই, কেমন? মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে পুত্রজায়া। একটু লিখে ফেলতে হবে, ওকে? একটু নোট করে ফেলতে হবে। মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে পুত্রজায়া, ওকে? এরপরে এই, ওকে, সিটে হচ্ছে কম্বোডিয়া। এরপর থাইল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক। কি নাম? ব্যাংকক। ভিয়েতনামের রাজধানীর নাম হচ্ছে নয়, ক্লিয়ার? নয়। সাদিয়া, তুমি কি এই কাজটি করেছো? প্রথমে বলছে যে হ্যাঁ স্যার করেছি। পরে বলছে না করি নাই, ক্লিয়ার? এটাই হচ্ছে মূলত নয়, ওকে? কিছুই শুনতে পাই না। লেকচার প্ল্যান দিয়ে দিও ভাই, কোনো টেনশন নাই।
কোনো টেনশন করা যাবে না। সাইফ স্যার যেখানে আছে সেখানে কোনো টেনশন নাই, লেকচার প্ল্যান দিয়ে দিব, যা লাগে সব দিয়ে দিব, জাস্ট ইউ হ্যাভ টু বি টেনশন ফ্রি ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ তাআলা। ওকে, এরপরে হচ্ছে হ্যাঁ নয়। এরপরে ফিলিপাইনের রাজধানীর নাম কি? ফিলিপাইনের রাজধানীর নাম হচ্ছে মেনিলা। কি নাম? মেনিলা। ওকে, এরপরে ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাকার্তা। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাকার্তা। ওকে, এই লাওসের রাজধানীর নাম কি? লাওসের রাজধানীর নাম হচ্ছে ভিয়েনতিয়ান। ঠিক আছে, একটু কষ্ট করতে হবে প্রিয় কলিজা ভাই বোন, এগুলো একটু কঠিন মনে হচ্ছে কিন্তু একটু কষ্ট করলে ঠিক হয়ে যাবে। ওকে, এরপরে আসেন হচ্ছে মিয়ানমারের রাজধানীর নাম কি? মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নেইপিদো। কি নাম? নেইপিদো। ওকে, নেইপিদো, জাস্ট মনে রাখতে হবে কি? নেইপিদো। এরপরে হচ্ছে ব্রুনাইয়ের রাজধানীর নাম কি? ব্রুনাই হচ্ছে বন্দর, বন্দর সেরি, বন্দর সেরি বেগাওয়ান। কি নাম? বেগাওয়ান, জাস্ট মনে রাখতে হবে বন্দর সেরি বেগাওয়ান। একটা গান শুনছেন না যে ও সেরি এককালে তোমায় ভালোবাসিতাম। ওকে, বন্দর সেরি বেগাওয়ান। এই কম্বোডিয়ার রাজধানীর নাম কি? এই কম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে নমপেন। কি নাম? নমপেন, জাস্ট নমপেন। আর সিঙ্গাপুরের সাথে জাস্ট সিটি যোগ করলেই হয়ে যাবে। সিঙ্গাপুরের রাজধানীর নাম কি? সিঙ্গাপুর সিটি। ক্লিয়ার? এই ক্লাসটা রেকর্ড থাকবে, হ্যাঁ, এই ক্লাসটা রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, ক্লাসটা রেকর্ড থাকবে। ডোন্ট ফিল এনি টেনশন প্লিজ, ক্লাসটা রেকর্ড থাকবে, কোনো টেনশন নাই। ওকে, হ্যাঁ, পরে লিখলে হবে, হাতের লেখায় একটু স্পষ্ট লিখলে ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ। ওকে, বান্দর সেরি, জাস্ট মনে রাখতে হবে বান্দর সেরি। ঠিক আছে, বন্দর সেরি বেগাওয়ান। হ্যাঁ, লেখা হয়েছে কিনা প্রিয় কলেজের ভাই বোনেরা? লেখা হয়ে গেলে একটু ডান লিখতে হবে। ওকে, প্রিয় কলেজের ভাই বোন, ইন্দোনেশিয়ার সরকার তাদের রাজধানীটা চেঞ্জ করে নতুন একটা রাজধানী ঘোষণা করেছে, এটার নাম হচ্ছে নুসান্তারা। কি নাম? নুসান্তারা। ওকে, নুসান্তারা। আচ্ছা, দেশ বলছি 11টা, লিখছি হলো 10টা, রাইট? তার মানে হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টা। এর মধ্যে আমরা কি পড়লাম? আসিয়ান পড়লাম, অর্থাৎ এগুলো হচ্ছে আসিয়ান মুক্ত দেশ। ক্লিয়ার? আসিয়ান মুক্ত দেশ। লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন প্লিজ, লেখা হয়ে গেলে একটু ডান লিখতে হবে। লেখা হয়ে গেছে, রাইট? তাহলে যদি পরীক্ষায় আসে যে পূর্ব তিমুরের রাজধানী, যদি পরীক্ষায় আসে যে বন্দর সেরি বেগাওয়ান, বন্দর সেরি বেগাওয়ান, বন্দর সেরি বেগাওয়ান কোন দেশের রাজধানী? এটা হচ্ছে কোন দেশের রাজধানী? ক্লিয়ার? বন্দর সেরি বেগাওয়ান কোন দেশের রাজধানী? বন্দর সেরি বেগাওয়ান কোন দেশের রাজধানী? কোন দেশের রাজধানী বন্দর সেরি বেগাওয়ান? একটু কমেন্ট করতে হবে, বন্দর সেরি বেগাওয়ান। ওকে, ও সেরি এককালে তোমায় ভালোবাসিতাম। ক্লিয়ার? একটু দ্রুত কমেন্ট করতে হবে প্রিয় ভাইরা। আচ্ছা, এখন তাহলে প্রিয় কলেজের ভাই বোন, আমরা বন্দর সেরি বেগাওয়ান কোন দেশের রাজধানী? বেগাওয়ান কোন দেশের রাজধানী? ওকে, বন্দর সেরি বেগাওয়ান কোন দেশের রাজধানী? একটু দ্রুত কমেন্ট করতে হবে। ক্লাসটা আমরা আজীবন রেকর্ড রাখবো, অর্থাৎ ফেসবুকের যে নিয়ম পলিসি হলো যে 1 মাস পরে ক্লাসটা চেঞ্জ করে ওরা ডিলিট করে দেয়, আমরা ক্লাসটা সাথে সাথে রেকর্ড করছি। এই রেকর্ড ক্লাসটাই আমরা গ্রুপে আপলোড করে দিব, কেমন? কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। তাহলে বন্দর সেরি বেগাওয়ান কোন দেশের রাজধানী? ব্রুনাই। থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রিয় কলেজের ভাই বোন, এই আসিয়ানটা কি আসলে? এই আসিয়ানটা আসলে কি জিনিস? এই আসিয়ান যে 10 বলছি যে এটা সদস্য দেশ কি, তাহলে আসিয়ান হচ্ছে মূলত একটা আঞ্চলিক সংগঠন। আঞ্চলিক সংগঠন। তাহলে কোন অঞ্চলের আঞ্চলিক সংগঠন? এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক সংগঠন হচ্ছে আসিয়ান। এই আসিয়ান প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? এই আসিয়ান প্রতিষ্ঠিত হয়েছে 1967 সালের 8ই আগস্ট, অর্থাৎ এটা হলো 4 আগস্ট, মানে 8ই আগস্ট। ঠিক আছে, 1967 সালের 8ই আগস্ট, 1967 সালের 8ই আগস্ট হচ্ছে আসিয়ান প্রতিষ্ঠিত হয়। এই আসিয়ানের সদস্য দেশ হচ্ছে কয়টা? সদস্য দেশ বললাম আমরা 10টা, রাইট? 10টা সদস্য বললাম। আসিয়ানের সদর দপ্তর কোথায়?
আসিয়ানের সদর দপ্তর হচ্ছে, আসিয়ানের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে জাকার্তায়। কোন দেশের রাজধানী? জাকার্তা, ঠিক আছে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় হচ্ছে এটা সদর দপ্তর। আর আসিয়ানের সদস্য দেশ হচ্ছে, আমরা বললাম এটা হচ্ছে টোটাল 10টা দেশ মিলে আসিয়ান, ঠিক আছে। তাহলে আসিয়ানের সদস্য নয় কোনটা? তাহলে আসিয়ানের সদস্য নয় হচ্ছে পূর্ব তিমুর। কি নাম? পূর্ব তিমুর। ওকে, এই যে পূর্ব তিমুর আসিয়ানের সদস্য নয়, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ানের দেশ আসিয়ানের সদস্য হচ্ছে টোটাল কয়টা? 10টা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টা, তার মধ্যে পূর্ব তিমুর সদস্য নয়, ঠিক আছে। আর এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে এই আসিয়ান মানে কি? এই আসিয়ান মানে হচ্ছে, এটার পূর্ণরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, অ্যাসোসিয়েশন অফ ওকে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, ঠিক আছে, নেশনস। এটা হচ্ছে আসিয়ানের টোটাল, এটা পূর্ণরূপ, ক্লিয়ার, নেশনস। ওকে, তাহলে আমরা সবাই একটু কমেন্ট করি প্লিজ, আমরা একটু কমেন্ট করি যে হোয়াট ইজ আসিয়ান মিন্স, আসিয়ান মানে কি? আসিয়ান মানে কি? যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আসিয়ানের পূর্ণরূপ কি, তাহলে কোশ্চেন যদি পরীক্ষায় আসে যে আসিয়ান, এই আসিয়ান সমান সমান কি, আসিয়ানের পূর্ণরূপ কি? ভাই সুমাইয়া জাহান, খারাপ নেট কিন্তু আমার এখানে না, আমার এখানে ফুল স্পিড নেটওয়ার্ক স্পিড আছে, যারা এখানে ক্লাস করতেছে তারা দেখতেছে, কিন্তু আপনার ওখানে নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে। স্যার লেখার জন্য একটু সময় দিবেন প্লিজ, লেখার জন্য যথেষ্ট সময় দিয়েছি। প্রিয় কলেজের ভাই বোন, আসিয়ানের পূর্ণরূপ কি একটু কমেন্ট করে জানাতে হবে। আসিয়ান মানে কি? আসিয়ান মানে কি একটু কমেন্ট করে জানান প্লিজ, দ্রুত। ওকে, ক্লাস রেকর্ড থাকবে, সমস্যা নাই, একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আসিয়ান, একটু দ্রুত কমেন্ট করতে হবে। নেট এবং সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত আছে, মেহেদি মারুফ বলছে নেট এবং সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। ওকে, তার মানে প্রিয় কলেজের ভাই বোন, আমরা যেটা পড়লাম যে আমরা একটা জিনিস এখানে পড়েছি, সেটা হলো আসিয়ান। এই যে আসিয়ান হচ্ছে, এটাতে পড়লাম আমরা কয়টা দেশ? 10টা দেশ পড়েছি, ক্লিয়ার। আর একটা দেশ সদস্য নয়, তার মানে হচ্ছে সেইটার নাম কি? সেইটার নাম হচ্ছে পূর্ব তিমুর। এই পূর্ব তিমুর সম্পর্কে এটা হচ্ছে জাস্ট খেয়াল করতে হবে, পূর্ব তিমুর হচ্ছে এশিয়া মহাদেশের, পূর্ব তিমুর হচ্ছে এশিয়ার শেষ স্বাধীন দেশ। এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে পূর্ব তিমুর। এই পূর্ব তিমুর স্বাধীন হয়েছে 2002 সালে, 2002 সালে স্বাধীন হয়েছে, ক্লিয়ার। এটা স্বাধীন হয়েছে কত সালে? 2002 সালে। এটা হচ্ছে এশিয়া মহাদেশের যে 44তম স্বাধীন দেশ, 44তম এশিয়া মহাদেশের 44তম স্বাধীন দেশ, ঠিক আছে, স্বাধীন দেশ। এটা স্বাধীন হয়েছে কত সালে? 2002 সালে। এইটার রাজধানীর নাম কি? এইটার রাজধানীর নাম হচ্ছে দিল্লি। এটার রাজধানীর নাম কি? পূর্ব তিমুরের রাজধানীর নাম হচ্ছে দিল্লি। ওকে, পূর্ব তিমুরের রাজধানীর নাম কি? পূর্ব তিমুরের রাজধানীর নাম হচ্ছে দিল্লি। প্রিয় কলেজের ভাই বোনেরা, ক্লাসটি কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন, যে ক্লাসটি কেমন লাগতেছে এই মুহূর্তে আপনাদের। আন্তর্জাতিক ক্লাস, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হচ্ছে আলহামদুলিল্লাহ। একটু কমেন্ট করে জানাবেন যে পূর্ব তিমুরের রাজধানীর নাম কি? দিল্লি। তাহলে যদি পরীক্ষায় আসে প্রিয় কলেজের ভাই বোনেরা, দিল্লি কোন দেশের রাজধানী? দিল্লি কোন দেশের রাজধানী? ওকে, দিল্লি কোন দেশের রাজধানী? দিল্লি কোন দেশের রাজধানী? ওকে, তাহলে এটা হচ্ছে পূর্ব তিমুর। এরপরে আসেন হচ্ছে মালয়েশিয়া, এরপরে হলো থাইল্যান্ড, এরপরে হচ্ছে ভিয়েতনাম। ওকে,
ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ ওকে, অসাধারণ ক্লাস স্যার, থ্যাংক ইউ সো মাচ ওকে স্যার। আগামী কতদিনের ভিতরে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পেতে পারি ইনশাআল্লাহ? ওকে, সবাই বলছেন অনেক চমৎকার ক্লাস, থ্যাংক ইউ সো মাচ ওকে। দিল্লি, তাহলে এই দিল্লি কোন দেশের রাজধানী প্রিয় কলেজের ভাই বোন? দিল্লি হচ্ছে পূর্ব তিমুরের রাজধানী, ঠিক আছে? পূর্ব তিমুরের রাজধানীর নাম হচ্ছে দিল্লি। এই পূর্ব তিমুর স্বাধীন হয়েছে কোন দেশ থেকে? ইন্দোনেশিয়া থেকে। ইন্দোনেশিয়া, তাহলে পূর্ব তিমুরটা স্বাধীন হয়েছে কোন দেশ থেকে? ইন্দোনেশিয়া থেকে। আবার ইন্দোনেশিয়া কোন দেশ থেকে স্বাধীন হয়েছে? জাস্ট খেয়াল করেন, নেদারল্যান্ড। নেদারল্যান্ড, ঠিক আছে? এই নেদারল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়? ডাচ, ঠিক আছে? ডাচ বলা হয়। তার মানে হলো এই পূর্ব তিমুর কিন্তু আসিয়ানের সদস্য নয়। এটা স্বাধীন হয়েছে 2002 সালে, ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হয়েছে। ইন্দোনেশিয়া বা নেদারল্যান্ড থেকে স্বাধীন হয়েছে। আর নেদারল্যান্ডের অধিবাসীদেরকে কি বলা হয়? ডাচ বলা হয়। ওকে, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তাহলে যদি পরীক্ষায় আসে যে ডাচ, ডাচ কাদের বলা হয়? ডাচ কাদের বলা হয়? ডাচ কাদের বলা হয়? ডাচ বলা হয় কাদেরকে? ওকে, ডাচ বলা হয় কাদেরকে? একটু কমেন্ট করে জানাবেন যে ডাচ কাদেরকে বলা হয়। মাশাআল্লাহ, অসাধারণ ক্লাস স্যার, থ্যাংক ইউ সো মাচ ওকে। তাহলে প্রিয় কলেজের ভাই বলছে যে ডাচ, এই যে ডাচ তার মানে কি? পূর্ব তিমুর মানে একসময় ইন্দোনেশিয়ার অধীনে ছিল। ইন্দোনেশিয়া আবার কোন দেশের অধীনে ছিল? ইন্দোনেশিয়া। ওকে মিশেদান, একটু ভাই ক্লাসটা আপলোড করা হবে আবার, হ্যাঁ? চমৎকার ক্লাস, থ্যাংক ইউ সো মাচ ওকে। পূর্ব তিমুর, ডাচ কাদের অধিবাসী? ডাচ। অর্থাৎ তাহলে এটা কি হবে? ডাচ কি ইন্দোনেশিয়ার অধিবাসী? ইন্দোনেশিয়ার অধিবাসী কি ডাচ, নাকি হচ্ছে নেদারল্যান্ড? নেদারল্যান্ডস, তাহলে নেদারল্যান্ডস নাকি হচ্ছে পূর্ব তিমুর? পূর্ব তিমুর। অর্থাৎ ডাচ কাদেরকে বলা হয়? নেদারল্যান্ডসের নাগরিকদেরকে বলা হয় ডাচ, ঠিক আছে? নেদারল্যান্ডসের নাগরিকদেরকে বলা হয় ডাচ। তাহলে ডাচ কাদেরকে বলা হয়? ডাচ বলা হয় নেদারল্যান্ডসের নাগরিকদেরকে বলা হয় ডাচ। ওকে, নেদারল্যান্ডসের যে নাগরিক আছে তাদেরকে বলা হয় ডাচ। নেদারল্যান্ডসের নাগরিকদেরকে কি বলা হয়? ডাচ বলা হয়। ওকে প্রিয় কলিজার ভাই বোনেরা, একটু ভালো করে একটু লিখে ফেলতে হবে, হ্যাঁ? একটু ভালো করে লিখে ফেলতে হবে। নেদারল্যান্ডসের নাগরিকদেরকে বলা হচ্ছে ডাচ। ওকে, এরপরে আমরা চলে আসি প্রিয় কলিজার ভাই বোনেরা, আমরা আরেকটা কোশ্চেন দিই। যদি পরীক্ষায় আসে যে নিচের কোনটি, নিচের কোনটি, নিচের কোনটি আসিয়ানের সদস্য? নিচের কোনটি আসিয়ানের সদস্য দেশ কোনটা? তাহলে ক নম্বর অপশন ধরেন যে এখানে থাকলো হচ্ছে মালয়েশিয়া, এরপরে হলো খ নম্বর হচ্ছে মালদ্বীপ, মালদ্বীপ। এরপরে গ নম্বর হচ্ছে এরপরে ধরেন যে এরপরে হচ্ছে মালয়েশিয়া, মালদ্বীপ, এরপর হচ্ছে ইরাক। ওকে, এরপরে হলো জাপান। তা এরকম প্রশ্ন হতে পারে, এটা কেমন? এরকম প্রশ্ন কিন্তু হতে পারে যে নিচের কোনটি আসিয়ানের সদস্য, অর্থাৎ কোনটা দেশ আসিয়ানের সদস্য। তাহলে এখানে যে আমরা দেশগুলোর লিস্ট করেছি সেই লিস্টগুলোর মধ্যে কোনটা দেশ আসিয়ানের সদস্য, ঠিক আছে? কোনটা দেশ? তাহলে এটা হচ্ছে মালয়েশিয়া, এরপর হচ্ছে মালদ্বীপ, ইরাক, নাকি হচ্ছে জাপান? তাহলে হচ্ছে আসিয়ানের সদস্য দেশ হচ্ছে মালয়েশিয়া। ক্লিয়ার? মালয়েশিয়া, মালয়েশিয়া। থ্যাংক ইউ সো মাচ ওকে। প্রিয় কলেজের ভাই বোনেরা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে এত চমৎকার করে পাশে থাকার জন্য। সাইফ স্যার সবসময় আপনাদের পাশে আছে, সাথে আছে ইনশাআল্লাহ। ওকে প্রিয় কলেজের ভাই বোন, আশা করছি এই ক্লাসটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে আর কি, ঠিক আছে? মালয়েশিয়া, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এরপরে চলে আসেন প্রিয় কলেজের ভাই বোনেরা, আমরা যে কাজটি করব সেটি হলো যে আরেকটা পড়ব ছোট্ট। 3 নম্বর হচ্ছে আমরা পড়ব হলো মধ্য এশিয়া, ঠিক আছে? এই অঞ্চলগুলো যদি আমরা পারি তাহলে আমাদের আন্তর্জাতিকটা অনেক সহজ মনে হবে। এই মধ্য এশিয়ার টোটাল দেশ কয়টা? 5টা, ঠিক আছে? কিভাবে মনে রাখবো মধ্য এশিয়ার এই 5টা দেশ? আমরা যে লিখি না যে আই লাভ ইউ, এটা লিখি না আমরা? আই লাভ ইউ, এটা লিখি না? কাজাকিস্তান ল্যাঙ্গুয়েজে এই যে আই লাভ ইউ এর পরিবর্তে আজ থেকে আমরা মানে কম্বলের নিচ থেকে লিখবো না আই লাভ ইউ, কি লিখবো আমরা? আমরা লিখবো হচ্ছে কাতা তুকিউ, কাতা তুকিউ। কাতা তুকিউ মানে হচ্ছে আই লাভ ইউ। ক্লিয়ার?
আই লাভ ইউ, এই কাতা তুকিউ আজকের পর থেকে আমরা কি লিখবো? কাতা তুকিউ। তাহলে আই লাভ ইউ ক্রস কি লিখতে হবে? কাতা তুকিউ। সবাই একটু কমেন্ট করেন প্লিজ, সবাই একটু কমেন্ট করেন কাতা তুকিউ, কাতা তুকিউ। ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করেন প্রিয় কলেজের ভাই বোন, কাতা তুকিউ। এই কাতে হলো, কাতে হচ্ছে কাজাকিস্তান, কি নাম? কাজাকিস্তান। এই তাতে হলো তাজিকিস্তান, তাতে কি? তাজিকিস্তান। এই তুতে হচ্ছে তুর্কমনিস্তান, তুর্কমনিস্তান। এই কিতে হচ্ছে, কিতে হলো কিরগিজিস্তান, কি নাম? কিরগিজিস্তান। ভাই কেমন পারেন? আজকে ক্লাস দেখার পরে বোঝা যাচ্ছে, ঠিক আছে? এরপরে হচ্ছে হ্যাঁ, খুঁটিনাটি সব পড়াবো ইনশাল্লাহ, সমস্যা নাই। এরপর হচ্ছে উতে হলো উজবেকিস্তান, উজবেকিস্তান। ক্লিয়ার? তাহলে কাতাতুকিউ, 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 ঠিক আছে? এই যে কাজাকিস্তান, এই কাজাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে, বর্তমান যে রাজধানী এটার নাম হচ্ছে নূর সুলতান, ঠিক আছে? নূর সুলতান। কাজাকিস্তানের আগের রাজধানীর নাম ছিল আস্তানা। কি ছিল? আস্তানা। আস্তানা ছিল আগের রাজধানী, পরবর্তীতে রাজধানী চেঞ্জ করে এটার রাজধানীর নামকরণ করা হয়েছে নূর সুলতান। তাজিকিস্তানের রাজধানীর নাম হচ্ছে দুশানবে, দুশানবে। ক্লিয়ার? তুর্কমেনিস্তানের রাজধানীর নাম হচ্ছে আশখাবাদ, কি নাম? আশখাবাদ। কিরগিজস্তানের রাজধানীর নাম হচ্ছে বিশকেক। কয়টা কেক? 20টা কেক, 20টা কেক। ক্লিয়ার? বিশকেক। আর উজবেকিস্তানের রাজধানীর নাম হচ্ছে তাশখন্দ, কি নাম? তাশখন্দ। তাশখন্দ হচ্ছে উজবেকিস্তানের রাজধানীর নাম হচ্ছে তাশখন্দ। ক্লিয়ার? তাহলে প্রিয় কলেজের ভাই বোনেরা, কাতা তুকিউ মানে আই লাভ ইউ চলবে না, কি চলবে? কাতা তুকিউ, কাতা তুকিউ, ঠিক আছে? কাতা তুকিউ। নেহারিকা। তাহলে কাজাকিস্তান, কাজাকিস্তানের রাজধানী নাম হচ্ছে নূর সুলতান, পূর্বের রাজধানী ছিল আস্তানা, তাজিকিস্তানের রাজধানী নাম হচ্ছে দুশানবে, তুর্কমেনিস্তানের রাজধানীর নাম হচ্ছে আশখাবাদ, কিরগিজস্তানের রাজধানীর নাম হচ্ছে বিশকেক এবং উজবেকিস্তানের রাজধানীর নাম হচ্ছে তাশকন্দ। ক্লিয়ার? ওকে, জাস্ট মনে রাখতে হবে কাতা তুকিউ, কাতা তুকিউ। ওকে, মনে রাখতে হবে সাদিয়া, কাতা তুকিউ, সাদিয়া, সাদিয়া। প্রিয় কলেজের ভাই বোনেরা, একটা জিনিস মনে রাখতে হবে, আহ, এই এই যে বেকারদের যে কষ্ট, বেকার যে দুঃখ যন্ত্রণা কষ্ট বেদনা, প্রিয় কলেজের ভাই বোন, প্লিজ আগামী 6টা মাস কষ্ট করবেন, চাকরি পাবেন, জীবনে অনেকে অনেক বেশি আপনার ভালোবাসা প্রেম পাবেন। আজারবাইজান কোথায় এটা আমরা পরের ক্লাসে দেখাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে প্রিয় কলেজের ভাই বোন, তাহলে আমরা লিখে ফেলছি কিনা একটু কমেন্ট করে জানাতে হবে, লেখা ঠিক আছে কিনা, লেখা হয়ে গেছে কিনা। লেখা হয়ে গেলে একটু ডান লিখতে হবে, ঠিক আছে? লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন, যদি লেখা হয়ে যায় তাহলে একটু ডান লিখবেন প্লিজ। ওকে, যদি লেখা হয়ে যায় তাহলে একটু ডান লিখতে হবে, একটু দ্রুত ডান লিখবেন। যদি লেখা হয়ে যায় তাহলে একটু ডান লিখতে হবে, ঠিক আছে? লেখা হয়ে গেলে একটু ডান লিখতে হবে। ওকে, প্রিয় কলেজের ভাই বোন, সবগুলো ক্লাস হবে, কোনো টেনশন নাই, এভরি ক্লাস হবে ইনশাআল্লাহ। ওকে স্যার, বিশেষ এর আগে মুহূর্ত পর্যন্ত আন্তর্জাতিক ক্লাস নিলে ভালো হবে। হ্যাঁ, সমস্যা নাই, সব ক্লাসে নিব ইনশাআল্লাহ। আমাদের নির্দিষ্টভাবেই ক্লাস চলবে, অর্থাৎ নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী চলবে। আগামীকালকে আমরা সিলেবাস দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? প্রিয় কলেজের ভাই বোন, এই যে কোর্স ফি, আমাদের যে 410 টাকার যে কোর্স ফি, এটাকে আপনারা কি মনে করবেন জানেন? এটাকে মনে করবেন 4 কোটি টাকা। কত টাকা? 4 কোটি টাকা। তাহলে সাইফ স্যার যদি ক্লাস না নেয় তাহলে সাইফ স্যারকে ফোন দিবেন, স্যার ক্লাস হচ্ছে না কেন? সাইফ স্যার যদি ক্লাস না নেয় তাহলে আপনি পেজে কমেন্ট করবেন সাইফ স্যার ক্লাস নেয় না, ঠিক আছে? আমি আপনাদেরকে বলছি এই কোর্সের ফি হচ্ছে 4 কোটি টাকা, জাস্ট এটা মনে রাখবেন, ঠিক আছে? এবং প্রত্যেকটা ক্লাস করবেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে প্রিয় কলেজের ভাই বোন, অনেকেই জানতে চেয়েছেন যে বই কী কী নিব। আমি আপনাদেরকে বলছি যে আমাদের কি কি বই পড়তে হবে, বুক। অনেকেই বইয়ের ব্যাপারে কথা বলছেন, কেউ যাবেন না, জাস্ট এই ক্লাসটি দেখেন, আমি বইয়ের ব্যাপারে কথা বলবো। ক্লিয়ার? আমি যেভাবে পড়াই, অর্থাৎ আমি যেভাবে আপনাদেরকে পড়াচ্ছি ঠিক একইভাবে লেখা। মানে আমি বিশেষ কাটার হয়েছি যে টানা 3টা বিশেষ প্লেটে গেছি। জাস্ট এই যে বই কি পড়বো, বাজারে অনেক বই, কিন্তু সব বই পড়তে হবে না, জাস্ট এক সেট বই দরকার। এটা যদি আমি যেভাবে পড়াচ্ছি, পড়াটা যদি আমার বই থেকে হয় তাহলে সব থেকে বেটার। যারা অলরেডি আমার বই কিনেছেন তাদেরকে নতুন করে বই কিনতে হবে না, যারা নতুন করে বই কিনবেন আমি তাদেরকে এই বইগুলো দেখাচ্ছি,
একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এটা আপনার জন্য এইটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে প্রিয় কলেজের ভাই বোন, আপনাদের সাইফ স্যারের এক সেট বই আছে, যেই বইগুলো আপনার প্রিপারেশনকে অনেক অনেক বেশি অনেক অনেক বেশি শানিত করবে ইনশাল্লাহ। এই সাইফ স্যারের যে এক সেট বই আছে, এক সেট বই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা এই বইগুলোই অর্ডার করবেন। মূলত আমাদের এখানে স্টুডেন্ট সংখ্যা প্রায় 3000 পার হয়ে গেছে আজকে। আমাদের প্রায় টোটাল মাত্র 400 সেট বই নিতে পারবেন, অনলি 400 সেট বই অ্যাভাইলেবল আছে। ঠিক আছে, যদি আপনারা অর্ডার করেন তাহলে দ্রুত অর্ডার করবেন। বই কি কি পড়বেন? বই হলো আপনাদের সাইফ স্যারের এক সেট বই। ঠিক আছে, সাইফ স্যারের এক সেট বই, এক সেট বই, এই বইটা অর্ডার করবেন। ঠিক আছে, সাইফ স্যারের এক সেট বই, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই বইগুলো, এই বইগুলোই অর্ডার করবেন। গুরু পাবলিকেশনস অর্থাৎ গুরু সিরিজ। কি সিরিজ? গুরু সিরিজ। ঠিক আছে, গুরু সিরিজ। প্রিয় ভাইরা জাস্ট একটু খেয়াল করেন, গুরু সিরিজের এই এক সেট বই, এখানে টোটাল বই থাকবে 6টা। টোটাল কয়টা বই থাকবে? 6টা। তাহলে এই যে 6টা বই আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশ গুরু, অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলীর জন্য কতটুকু পড়বো, কি পড়বো, ঠিক এটার জন্য এই যে বইটা, খুবই ছোট্ট একটা বই, এই বইটা পড়লেই হবে। এরপরে হচ্ছে আরেকটা হলো এই যে ইংলিশ গুরু, অর্থাৎ ইংলিশের জন্য আমাদেরকে যে বইটা পড়তে হবে সেটা হচ্ছে এই ইংলিশ গুরু, এই বইটা পড়লেই হবে। এরপরে হচ্ছে আমাদের আন্তর্জাতিকের জন্য, এই যে আমি আন্তর্জাতিক যেভাবে পড়াচ্ছি ঠিক এই বইটা, এই বইটার সাথে থাকলেই হবে। আন্তর্জাতিক খুবই অসাধারণ চমৎকার বই, এই বইগুলোর সাথে থাকলে আপনার পড়ার প্রতি স্পিড অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের, যদি আমি বলি সেরা বই, তাহলে এটা হচ্ছে ব্যাকরণ গুরু, অর্থাৎ এইটা বাংলা ব্যাকরণের সব থেকে সেরা বই। ঠিক আছে, এই বইটা। আরেকটা হচ্ছে প্রিয় কলেজের ভাই বোন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হলো জিকে গুরু মডেল টেস্ট। সাধারণ জ্ঞান সর্বোচ্চ নাম্বার সাধারণ জ্ঞান থেকে থাকে, এই জিকে গুরু মডেল টেস্টটা রাখতে হবে, সাথে থাকতে হবে। এটা হচ্ছে একটা। এরপরে আরেকটা হচ্ছে বাংলা সাহিত্যের জন্য আমাদের আরেকটা বই আছে, এটার নাম হচ্ছে সাহিত্য গুরু। ঠিক আছে, এই টোটাল এক সেট বই, এই টোটাল 6টা বই থাকবে, 6টা বইয়ের একটা প্যাকেট থাকবে। এই 6টা বইয়ের টোটাল দাম হচ্ছে 1800 টাকা। এটা আমাদের যারা অনলাইন ব্যাচের স্টুডেন্ট তাদেরকে 1800 টাকা পে করতে হয় না, তাদেরকে পে করতে হয় মাত্র হচ্ছে 1200 টাকা। ঠিক আছে, মাত্র 1200 টাকা, অর্থাৎ কুরিয়ার খরচ সহ। কুরিয়ার খরচ মানে ফ্রি, কুরিয়ারটা হচ্ছে একদম ফ্রি, অর্থাৎ কুরিয়ার চার্জ দেয়া লাগবে না, কুরিয়ার চার্জটা হবে একদম ফ্রি। ঠিক আছে, আর 100% হোম ডেলিভারি, 100%, জাস্ট খেয়াল করতে হবে, 100% হোম ডেলিভারি হবে, 100% হোম ডেলিভারি হবে, 100%। ঠিক আছে, একদম বাসায় গিয়ে, আপনার বাসায় গিয়ে বই দিবে। সাইফ স্যারের বইয়ের প্যাকেট আপনার হাতে তুলে দিতে হবে, আপনাকে আগে টাকা পে করতে হবে না, শুধুমাত্র 100 টাকা পে করবেন। 100 টাকা দিয়ে আপনারা বইটা অর্ডার করবেন। ঠিক আছে, 100 টাকা দিয়ে বইটা অর্ডার করবেন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, মাত্র 100 টাকা দিয়ে বইটা অর্ডার করবেন। আমি একটা নাম্বার দিচ্ছি, 01785261574, এই নাম্বারটা হচ্ছে আমাদের ম্যানেজার নাসিরের নাম্বার। আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট এই যে 100 টাকা সেন্ড মানি করবেন, 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে আপনি আপনার নাম, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার দিবেন, এরপরে হচ্ছে ঠিকানা দিবেন, এরপরে কি দিবেন? ঠিকানা দিবেন। এই ঠিকানা দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, মানে হলো আপনাকে বই নেওয়ার জন্য আপনাকে সব টাকা দিতে হবে না, আপনি শুধুমাত্র 100 টাকা সেন্ড মানি করবেন। 100 টাকা সেন্ড মানি করে আপনার 100 টাকা পাঠানোর যে স্ক্রিনশট আছে, এই স্ক্রিনশটটা করে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ঠিক আছে, তাহলে আপনার অর্ডারটা, এবং একই সাথে জাস্ট 100 টাকা পাঠাবেন, 100 টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি একটা স্ক্রিনশট পাঠাবেন, তখন আপনার এবং সাথে সাথে আপনি পুরো ঠিকানাটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনার বাড়ি, আপনার নাম, মোবাইল নাম্বার, বাবার নাম, গ্রামের বাড়ি, কোন জায়গায়, কোথায় রিসিভ করবেন, একেবারে বাসায় আপনার বই দিয়ে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় কলেজের ভাই বোনেরা, বইটা আপনার বাসায় দিয়ে আসবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আমাদের আলহামদুলিল্লাহ জাস্ট 400 জন এই বইটা নিতে পারবে, অ্যাভেলেবল। আর রংপুরে যারা আছেন, যারা রংপুর থেকে, শুধুমাত্র যারা রংপুর থেকে নিতে চান, রংপুর থেকে নিলে জাস্ট রংপুরের মনি লাইব্রেরি, কি নাম? মনি লাইব্রেরি, এই জায়গা থেকে নেবেন, রংপুরের মনি লাইব্রেরি থেকে নেবেন, মানে দাম প্রাইস একই পড়বে। রংপুরের শুধুমাত্র মনি লাইব্রেরি, আর সারা বাংলাদেশে আপনাকে কি করতে হবে? অর্ডার করতে হবে। ঠিক আছে, যাদের বই আছে স্যার, তো যাদের বই আছে, ঠিক আছে,
তাদেরকে নতুন করে বই কিনতে হবে না। যাদের বই আছে অলরেডি তাদের বই কিনতে হবে না। যারা এই এক সেট বই কিনবেন তাদেরকে আমরা আহ, আমরা হচ্ছে গণিতের একটা স্পেশাল মানে বুলেটিন সাজেশন ফ্রি দিয়ে দিব, ঠিক আছে? গণিতের যারা এই এক সেট বই কিনবেন এই টাকায় আপনার গণিতের একটা সুপার বুলেটিন সাজেশন থাকবে, যেখানে 700 প্রশ্ন থাকবে, 700 কোশ্চেন, ঠিক আছে? এই 700 কোশ্চেনের বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসে না। যারা এই এক সেট বই কিনবে তাদেরকে আমরা এই গণিতের যে 700 প্রশ্ন আছে ব্যাখ্যা সহ, এই ব্যাখ্যা সহ 700 প্রশ্নের একটা পিডিএফ দিয়ে দিব, যেটা হবে সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? সম্পূর্ণ ফ্রি। যারা অলরেডি বই কিনেছেন বিভিন্ন ব্যাচ থেকে তাদেরকে নতুন করে বই কিনতে হবে না। আপনাদের যাদের বই আছে তাদেরও বই লাগবে না। যাদের বই নাই, তবে যারা মনে করছেন যে সাইফ স্যারের বইগুলো থাকলে আমার পড়তে সুবিধা হবে, হ্যাঁ, যারা বই কিনেছেন, এই যে একজন বলছেন স্যার ইকরা বিনতে সিদ্দিক বলছেন স্যার আমি তো ডুয়ার ডাইভার্সের বই কিনেছি, ওইটা কি হবে? হ্যাঁ, ওটাই হবে, আর কোনো বই কিনতে হবে না, ঠিক আছে? প্রিয় কলেজের ভাই বোন, বই কেনাটা আমি আপনাদেরকে চাপাই দিচ্ছি না, এটা একে কম্পালসারি না, বাধ্যতামূলক না। আমি জাস্ট আপনাদেরকে বলছি আপনাদের ইচ্ছা হলে নেবেন, না হলে নাই, ঠিক আছে? কোনো সমস্যা নাই। তবে এই এক সেট বই থাকলে আপনাদের প্রিপারেশনের জন্য অনেক অনেক বেশি ভালো হবে। শুধুমাত্র 400 জন, শুধুমাত্র 400 সেট বই এখন অ্যাভাইলেবল আসে। জাস্ট খেয়াল করেন, শুধুমাত্র 400 জন নিতে পারবেন। কোন 400 জন সেই ভাগ্যবান ব্যক্তি আমি দেখতে চাই। যারা বইটা নিতে চান তারা ঠিক এই নাম্বারটাই 100 টাকা সেন্ড মানি করে আপনারা জাস্ট এই যে এই 100 টাকা সেন্ড মানি করে একটা স্ক্রিনশট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আপনার পুরো ঠিকানা দিয়ে দেন, তাহলে আপনাকে বই দিয়ে দিবে। প্রিয় কলেজের ভাই বোন, আমাদের আচ্ছা 20% 30% নিয়ে আমরা কথা বলবো না। প্রাইমারিতে যদি একজন নেয় সেটাই আপনি। জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে যে যারা আপনাকে চাকরি না থাকার কারণে আপনাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, আপনার কলিজার পোষা পাখি ময়না টুকটুকি নিশিরাতের তারা সকালবেলা শান্তি সাদিয়া নাদিয়া ময়না পাখি সবাই চলে গেছে, আমি আপনাদেরকে বলবো জাস্ট 6টা মাস সাইফ স্যারের সাথে থাকেন প্রিয় কলিজার ভাই বোন। এই 6টা মাস কাজে লাগান, দেখবেন যে আপনার চাকরিটা যদি হয়ে যায়। কারণ প্রাইমারি চাকরিটা প্রধান শিক্ষক আমরা যারা পাইছি তাদের তো এটা প্রায় প্রধান শিক্ষক 10ম গ্রেড একটা চাকরি, এবং প্রাইমারি যে সহকারী শিক্ষক এটা 11তম গ্রেডের চাকরি। প্রশিক্ষণের পরে এই চাকরিটা রাজস্ব খাতভুক্ত, মাত্র 6 মাসের মধ্যে একটা চাকরি পাওয়া যায়। এটা অনেক বড় একটা সুযোগ, একটা ভাগ্যের ব্যাপার। প্রিয় কলেজের ভাই বোন, প্রাইমারি স্কুলে হেড টিচার কিন্তু নিয়োগ হয় বিসিএস নন ক্যাডারের মাধ্যমে। তো সেই জায়গায় এই চাকরিটা পাচ্ছেন আপনি শুধুমাত্র 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা দিয়ে, 90 নম্বরের। এটা অনেক বড় সুযোগ, এই সুযোগটা কাজে লাগাতে হবে। প্রিয় কলেজের ভাই বোন, আমাদের আগামী ক্লাসগুলো নির্দিষ্ট লেকচার প্ল্যান অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। আপনারা সবাই সেই লেকচার প্ল্যান পেয়ে যাবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দিব। অনেকেই আজকে চাপ ছিল, প্রচুর চাপ, অনেকেই ভর্তি হতে পারেন নাই, যে কারণে আমরা আগামী 25 তারিখ পর্যন্ত আমরা একটু সময় দিয়েছি। অনেক কলেজের ভাই বোন চেয়েছেন যে স্যার প্লিজ একটু সময় দেন, আমরা ভর্তি হতে পারিনি, অনেকে আজকে চাপ ছিল ভর্তি হতে পারে নাই। তো আমরা আগামী 25 তারিখ পর্যন্ত একটু সময় নিয়েছি, ওনাদেরকে সময় দিয়েছি। প্রিয় কলেজের ভাই বোন, আপনাদের যে সকল জাস্ট যারা আত্মীয় স্বজন আছে যারা ভর্তি হতে চায় একটি সঠিক গাইডলাইন দিবেন। আপনাদের সাইফ স্যার চেষ্টা করছে, আমিও চেষ্টা করছি, আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। সাইফ স্যারের পাশে থাকুন। এভাবেই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর প্রত্যেকেই আজকের যে ক্লাসটি হয়েছে, অনেকেই বিলিভ করে না যে স্যার ক্লাস নেয় কিনা, ক্লাস নিবে কিনা, অনেকে বিশ্বাস করছে না। এই যে ক্লাসের একটা রিভিউ একটা পোস্টের মাধ্যমে দিয়ে দিবেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।